আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমরা জেনারেল ম্যাথ মানে আমাদের গণিতের ওয়ান শট ক্লাসে চলে আসলাম। তো আজকের ক্লাসের অধ্যায়টা হচ্ছে অধ্যায় 4, সূচক ও লগারিদম। সো ফার্স্টলি হচ্ছে আমরা একটু সূচক সম্পর্কে আলোচনা করতে চাই, দেন আমরা সূচক রিলেটেড কিছু ম্যাথ সলভ করব। তাহলে চলো আমরা সূচকের কিছু ধর্মাবলী আছে সেগুলো একটু জানার চেষ্টা করি। ইজি ধর্মাবলীগুলো তোমরা তো হায়ার ম্যাথেও পড়ো, সূচকের লগারিদমের ম্যাথগুলো। জেনারেল ম্যাথগুলোটা হচ্ছে আরও সহজ। ওকে, সো দেখো, তো ফার্স্ট হচ্ছে আমাদের কাছে যদি এরকম হয় যে দুইটা সূচকীয় রাশি গুণ অবস্থায় আছে, তাহলে দেখা যাবে এর সূচকগুলো যোগ হয়ে যাবে। দুইটা সূচকীয় রাশি গুণ অবস্থায় আছে এবং তাদের ভিত্তি সমান, দুইটারই ভিত্তি হচ্ছে এ, তাহলে বোঝা যাবে কি এই ভিত্তিতেই এদের সূচকগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। যদি গুণের পরিবর্তে ভাগ থাকে, এ টু দ্য পাওয়ার এম ভাগ এ টু দ্য পাওয়ার এন, ভাগ থাকলে দেখা যাবে কি প্রথম সূচক থেকে দ্বিতীয় সূচকটা বিয়োগ হচ্ছে, ভাগের আগের সূচক থেকে ভাগের পরের সূচকটা বিয়োগ হয়ে যাচ্ছে। 3 নাম্বার, এ টু দ্য পাওয়ার এম হোল টু দ্য পাওয়ার এন। আচ্ছা, তো দেখো আমি কি করলাম, এটা একটা সূচকীয় রাশি, ব্র্যাকেট দিয়ে পুরো সূচকীয় রাশির উপর আবার আমি সূচক দিলাম। এটার মানে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যে সূচকটা আছে এ টু দ্য পাওয়ার এম, মূল সূচক যদি এটাকে বলি, তাহলে এই মূল সূচক এম এবং ব্র্যাকেটের বাইরে থাকা সূচক এন এরা পরস্পর গুণ হয়ে যাবে, তাহলে আসবে আমাদের কাছে এ টু দ্য পাওয়ার এম এন। ঠিক আছে, দেন আমাদের কাছে আসতেছে এ টু দ্য পাওয়ার 0। এ টু দ্য পাওয়ার 0 মানে হচ্ছে, দেখো এ টু দ্য পাওয়ার 0 এর ভ্যালু 1 আসে। কীভাবে আসে দেখো, এ টু দ্য পাওয়ার 0কে আমি ভাবতে পারি এ টু দ্য পাওয়ার এন মাইনাস এন, তার মানে এ টু দ্য পাওয়ার এন ভাগ এ টু দ্য পাওয়ার এন, তাহলে কত আসবে 1। তাহলে এ টু দ্য পাওয়ার 0 ইকুয়ালস টু কত, 1। যে কোনো কিছুর পাওয়ারই তুমি যদি 0 দাও তাহলে রেজাল্ট আসবে কত, 1। তবে এখানে একটা ছোট্ট কথা আছে, ছোট্ট কথা হচ্ছে এর মান শূন্য হইতে পারবে না, এর মান শূন্য হইতে পারবে না। আচ্ছা, এর মান শূন্য হলে কি ঝামেলা ভাইয়া, এর মান কেন শূন্য হইতে পারবে না? খেয়াল করো, এর মান যদি শূন্য হয়ে যায় তার মানে 0 টু দ্য পাওয়ার 0 থেকে আমরা পাচ্ছি 0 টু দ্য পাওয়ার এন ভাগ 0 টু দ্য পাওয়ার এন। তার মানে 0 টু দ্য পাওয়ার এন মানে কি 0, ভাগকে আমি ডিভাইড আকারে লিখলাম, 0 টু দ্য পাওয়ার এন মানে কি 0, তাহলে 0/0, 0/0 একটা অদ্ভুত জিনিস। এটাকে বলা হয় গণিতের ভাষায় অনির্ণেয়। অনির্ণেয় মানে কি, সেদিকে আমরা আপাতত না যাই, যে এতটুকু জেনে রাখো যে এটার মান আমরা আসলে নির্ণয় করতে পারি না, স্পেসিফিকলি নির্ণয় করতে পারি না, নির্দিষ্ট করে বলতে পারি না। ঠিক আছে, তো এই ঝামেলা হবে দেখে আমরা কি করব না, এই তোমার এর মান 0 নিতে পারবো না, এ টু দ্য পাওয়ার 0তে এর মান কি করতে পারবো না, 0 নিতে পারবো না। ওকে, দেন আমাদের কাছে আসতেছে 1/a টু দ্য পাওয়ার n। আচ্ছা, 1/a টু দ্য পাওয়ার n, 1কে আমি লিখতে পারি কি এ টু দ্য পাওয়ার 0, তাহলে এ টু দ্য পাওয়ার 0/n এ টু দ্য পাওয়ার n, তাহলে কি আসবে, যেহেতু ভাগ আছে তাহলে বিয়োগ, তাহলে এ টু দ্য পাওয়ার 0 মাইনাস n, তার মানে এ টু দ্য পাওয়ার মাইনাস n। তাহলে 1/a টু দ্য পাওয়ার n সমান সমান কত, 1/a টু দ্য পাওয়ার n সমান সমান হচ্ছে এ টু দ্য পাওয়ার মাইনাস n। 1/a টু দ্য পাওয়ার n ইকুয়ালস টু এ টু দ্য পাওয়ার মাইনাস n। এরপরে দেখো আমাদের কাছে এরকম আরও বেশ কিছু ধর্ম আছে, প্রায় সবগুলো আমরা বলে ফেললাম। আচ্ছা, একটা ধর্ম আছে এরকম, এ টু দ্য পাওয়ার, লেটস সে এ টু দ্য পাওয়ার nth রুট অফ এ, nth রুট অফ এ মানে কিউব রুট অফ এ, ফোর্থ রুট অফ এ, এন এর ভ্যালু কিউব, এরকমভাবে আমি বসাচ্ছি। আচ্ছা, সো এই কথাটার মানে হচ্ছে তুমি এ এর পাওয়ার নিচ্ছ 1/n, এর পাওয়ার কত নিচ্ছ 1/n। আমি যদি একটা এক্সাম্পল দেই, যেমন ধরো তুমি লিখলা 5th রুট অফ এ, এটার মানে কি, এটার মানে হচ্ছে এ টু দ্য পাওয়ার 1/5। ঠিক আছে, ওকে, মানে এই সাইনটার মিনিং হচ্ছে এরকম আসে আর কি, এটাই। আচ্ছা, এরপরে সমীকরণ সলভ করতে গেলে আমাদের এখন এই দুটো নিয়ম কাজে লাগবে, সমীকরণে বিশেষভাবে হেল্প করবে। একটা হচ্ছে এ টু দ্য পাওয়ার এম ইকুয়ালস টু এ টু দ্য পাওয়ার এন, তার মানে কোনো সমীকরণে আমরা চলক দিয়ে লিখি তাহলে বেটার হয়, যেহেতু আমরা সমীকরণ নিয়ে আলাপ করতেছি,
কোনো সমীকরণ সলভ করে দেখলা এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু এ টু দ্য পাওয়ার ওয়াই আসতেছে, তার মানে দুই পাশে দুইটা সূচকীয় রাশি পরস্পর সমান যাদের ভিত্তিও সেম। আচ্ছা, তো দুইটা সূচকীয় রাশি সমান যাদের ভিত্তি সেম, তাহলে বুঝতে হবে কি এদের সূচকগুলো সমান, তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই। ওকে, আবার যদি এমন হয় যে তোমার ভিত্তি আলাদা তবে সূচক সমান, ভিত্তি আলাদা সূচক সমান, এক্স টু দ্য পাওয়ার এম ইকুয়ালস টু ওয়াই টু দ্য পাওয়ার এম। সো এই জিনিসটা থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু ওয়াই। কি লেখা যায়? এক্স ইকুয়ালস টু ওয়াই, এরকমভাবে হচ্ছে এটা আমরা লিখতে পারবো। আচ্ছা, এখানে আসলে আরও একটা জিনিস ইমপ্লাই করা যায়, দেখো কিভাবে ইমপ্লাই করা যায়, খেয়াল করো। এখান থেকে আরও একটা জিনিস ইমপ্লাই করা যায়, সেটা হচ্ছে যদি এক্স ইকুয়ালস টু ওয়াই না হয়, এক্স ইকুয়ালস টু যদি ওয়াই না হয়, লেটস সে তুমি দেখতে পাচ্ছ আমাদের কাছে আছে এ টু দ্য পাওয়ার এম, এ হচ্ছে একটা সংখ্যা, এদিকে আছে বি টু দ্য পাওয়ার এম, এ একটা সংখ্যা বি একটা সংখ্যা। যদি এগুলো চলক আকারে থাকে তাহলে তুমি বুঝতে পারতেছো যে এক্স ইকুয়ালস টু তুমি ওয়াই লিখে ফেললা, চলক আকারে আছে, বাট তুমি এ এর মান জানো। যদি আমি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল ধরো তোমার কাছে আছে 2 টু দ্য পাওয়ার এম ইকুয়ালস টু 3 টু দ্য পাওয়ার এম। আচ্ছা, তো এখন এটার মানেটা কি? এটা হইলে আসলে কি কাহিনী? এটা হইলে বুঝতে হবে এম এর মান আসলে শূন্য, এম এর মানটা কত? শূন্য। তো কিভাবে শূন্য পাওয়া যায়, কিভাবে শূন্য আসে? আচ্ছা, আমি আসলে ডিটেইলেই দেখি কিভাবে এটা শূন্য আসে, কিভাবে এটা শূন্য আসে। দেখো, আমরা বি টু দ্য পাওয়ার এম কে এই পাশে নিয়ে যেতে পারি, তাহলে আসবে কি এ টু দ্য পাওয়ার এম ডিভাইডেড বাই বি টু দ্য পাওয়ার এম, পক্ষান্তর করার কারণে ভাগ হয়ে গেছে, ইকুয়ালস টু 1। এ টু দ্য পাওয়ার এম বাই বি টু দ্য পাওয়ার এমকে আমি লিখতে পারি এ বাই বি হোল টু দ্য পাওয়ার এম, আর এদিকে 1কে লিখতে পারি এ বাই বি টু দ্য পাওয়ার 0। 7 নম্বর নিয়মে তুমি কি শিখছো? ভিত্তি যদি সেম হয়, ভিত্তি যদি সেম হয় তাহলে দুইটা সূচকীয় সমীকরণ সমান, তার মানে সূচকগুলো সেম। তাহলে ভিত্তি সেম, দুই পাশে এ বাই বি, সূচকীয় রাশিগুলোর মান সমান, তাহলে বুঝতে হবে কি সূচকগুলো সমান, তার মানে এম ইকুয়ালস টু 0। ঠিক আছে? ওকে, সো আমাদের সূচকীয় সমীকরণ সংক্রান্ত এই 3টা নলেজ একটু জেনে রাখা লাগবে। সাধারণত আমাদের সবচেয়ে বেশি কাজে দিবে এইটা, এবং তারপরে প্রবাবলি সবচেয়ে বেশি কাজে দিবে এইটা। আমরা চলো ম্যাথ সলভ করতে যাই, তাহলে আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে চলো আমরা ম্যাথে ঢুকি। ওকে, ফার্স্ট প্রবলেমে কি বলতেছে খেয়াল করো। আমাদের কাছে উদ্দীপকে বিভিন্ন রকম ভ্যালু দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে, শেষমেশ পি এর মানও দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের কাছে খুবই কমপ্লেক্স একটা জিনিস দেওয়া আছে, দেখতে বেশ জটিল একটা জিনিস দেওয়া আছে, আসলে সহজ কিন্তু দেখতে বেশ জটিল লাগতেছে। তো এটা আসলে একটা সমীকরণ যে কিউ টু দ্য পাওয়ার 12 ডিভাইডেড বাই জেড টু দ্য পাওয়ার 16 ইন্টু ওয়াই বাই পি টু দ্য পাওয়ার 16 ইকুয়ালস টু 2y টু দ্য পাওয়ার এক্স মাইনাস 2 হলে কি বের করতে হবে তোমাকে? এক্স এর মান বের করতে হবে। তার মানে আমরা একটা সূচকীয় সমীকরণ সমাধান করে এক্স এর ভ্যালুটা বের করতে চাই। তো চলো শুরু করা যাক। কি আছে আমাদের কাছে? কিউ টু দ্য পাওয়ার 12, তাই না? তো কিউ এর মানটা কত একটু খেয়াল করো। আমরা আগে এই জিনিসগুলোকে একটু ছোটোখাটো করে লিখি। তো কিউ এর মান প্রশ্নে বলা আছে কিউব রুট অফ 8, মানে 8-এর কিউব রুট, তাই না? তো কিউব রুট অফ 8 তো হচ্ছে 2। তো ওয়াই এর মান সরাসরি বলেই দিছে 8, এখানে আর কোনো কিছু করার নাই। জেড এর মান বলা আছে কিউব রুট অফ 27, কিউব রুট অফ 27 মানে কি? 3। তারপরে পি এর মান বলা আছে কত? 8/3। ঠিক আছে, ওকে। এবার এই মানগুলো আমরা সমীকরণে বসায় দিব। কিউ এর মান কত বসাবো? 2, তাহলে 2 টু দ্য পাওয়ার 12 ডিভাইডেড বাই জেড এর মান কত বসাবো? 3 টু দ্য পাওয়ার 16 ইন্টু ওয়াই এর মান কত বসাবো ভাইয়া? ওয়াই এর মান হচ্ছে 8, তাহলে 8 টু দ্য পাওয়ার 16 ডিভাইডেড বাই পি এর মান কত? পি এর মান হচ্ছে 8/3, তাহলে 8/3 হোল টু দ্য পাওয়ার 16। আচ্ছা দাঁড়াও, আমাদের ব্র্যাকেটে যেরকমভাবে ছিল শুরুতে আমরা সেভাবেই লিখি 16। ঠিক আছে, ওকে। ইকুয়ালস টু কত বলা আছে? ইকুয়ালস টু বলা আছে 2y টু দ্য পাওয়ার এক্স মাইনাস 2 ইন্টু ওয়াই। তাহলে 2y কত? ওয়াই এর মান তো 8, তাই না? তাহলে 2y কত আসবে? 16।
তাহলে 16 টু দ্য পাওয়ার এক্স মাইনাস 2, এই হচ্ছে তাহলে সমীকরণটা। আচ্ছা, তো 2 টু দ্য পাওয়ার 12 বাই 3 টু দ্য পাওয়ার 16, এখানে আসলে আমাদের বেশি কিছু করার নাই, বাট এই জায়গাতে করার আছে। দেখো 8/3কে আমি লিখতে পারি, হরে যদি ভগ্নাংশ থাকে সেই ভগ্নাংশটা আসলে উল্টে দিয়ে আমি গুণ আকারে লিখতে পারি লবের সাথে। তার মানে 8/3 মানে কি 8 ইন্টু 3/8 টু দ্য পাওয়ার কত 16 ইকুয়ালস টু 16 টু দ্য পাওয়ার এক্স মাইনাস 2। 8 কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে কি 2 টু দ্য পাওয়ার 12 ডিভাইডেড বাই 3 টু দ্য পাওয়ার 16 ইন্টু 3 টু দ্য পাওয়ার 16 equals to 16 to the power x minus 2। 3 to the power 16, 3 to the power 16 কাটাকাটি যায়, তাহলে আমাদের কাছে থাকতেছে কি শেষমেশ, আমাদের থাকতেছে 2 to the power 12 equals to 16 to the power x minus 2। আচ্ছা, সো 2 to the power 12 equals to 16 কে আমরা কি লিখতে পারি, 2 to the power 4, আর পাওয়ারে কত আছে x মাইনাস 2। তো কিছুক্ষণ আগে আমরা ধর্মাবলী পড়ছি, এই জন্য আমরা জানি যে ব্র্যাকেটের বাইরে যে পাওয়ারটা সেটা ব্র্যাকেটের ভিতরের পাওয়ারের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে আসবে কত 2 টু দ্য পাওয়ার 4x মাইনাস 8। সূচকীয় সমীকরণ, সূচকীয় রাশি সমান, ভিত্তি সমান, তার মানে সূচকগুলো পরস্পর সমান, তাহলে 12 ইকুয়ালস টু কত আসবে, 12 ইকুয়ালস টু আসবে 4x মাইনাস 8। তাহলে 4x ইকুয়ালস টু 12 প্লাস 8, তার মানে 20। তাহলে 4x ইকুয়ালস টু যেহেতু 20, x এর মান কত, x এর মান হচ্ছে 5। x এর মান তাহলে কত আসলো, x এর মান চলে আসলো 5, হয়ে গেল সলভ। আচ্ছা, হোপফুলি বুঝতে পারলাম, অঙ্কটা কিন্তু বেশ মজার ছিল এবং এই অঙ্কটা সলভ করলে আমাদের দেখা যায় সূচকের বেশ কিছু ছোটোখাটো যে ধর্মাবলী সংক্রান্ত কনসেপ্ট সেগুলো ক্লিয়ার হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে চলো আমরা সামনে আগাই। নেক্সট ম্যাথ কি বলতেছে, নেক্সট ম্যাথে প্রশ্নটা একটু পড়ে দেখি। এই প্রশ্নে আমাদের কাছে হচ্ছে উদ্দীপকটা কাজে লাগতেছে না, বিকজ আমরা আসলে এই প্রশ্ন থেকে এ নাম্বারটা সলভ করতে যাচ্ছি। তো কি আছে প্রশ্নে, 2 টু দ্য পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দ্য পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দ্য পাওয়ার n প্লাস 2 ভাগ কিউব রুট অফ 8, এটার মান আমাদেরকে বের করতে বলতেছে, তাই তো? ওকে, সো আমি একটু তুলি, 2 টু দ্য পাওয়ার n প্লাস 4 minus 4 into 2 to the power n plus 1 divided by 2 to the power n plus 2 ভাগ কিউব রুট অফ 8। আচ্ছা, কিউব রুট অফ 8 কত হবে, কিউব রুট অফ 8 হবে 2। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এখন দেখো 2 to the power n plus 4, তার মানে 2 to the power n into 2 to the power 4। সূচক যোগ থাকা মানে কি, সূচকীয় রাশিগুলো গুণ আকারে আছে। মাইনাস 4 ইন্টু 2 টু দ্য পাওয়ার n ইন্টু 2 টু দ্য পাওয়ার 1, n প্লাস 1কে ভেঙে লিখলাম 2 টু দ্য পাওয়ার n ইন্টু 2 টু দ্য পাওয়ার 1। 2 টু দ্য পাওয়ার n প্লাস 2, এটাকে ভেঙে কি লেখা যায়, দেখো এটাকে ভেঙে লেখা যায় 2 টু দ্য পাওয়ার n ইন্টু 2 টু দ্য পাওয়ার 2 ভাগ 2, 2 টু দ্য পাওয়ার n প্লাস 2 ভাগ 2, তার মানে 2 টু দ্য পাওয়ার n প্লাস 2 কি, 2 টু দ্য পাওয়ার n ইন্টু 2 টু দ্য পাওয়ার 2, সেটা ভাগ 2, রাইট? ওকে, আচ্ছা এবার আমরা একটু আগেই দেখছিলাম যে ভগ্নাংশের লবের সাথে কোনো কিছু যখন এরকম হর আকারে থাকবে, মানে এই যে দুইটা এখানে আমার ভগ্নাংশের হরের মধ্যে যে ভগ্নাংশ আছে সেটার হরে যে 2 আছে, সেই 2কে আমি উপরে লবের সাথে গুণ আকারে লিখে ফেলতে পারি। তাহলে কি আসবে, দেখো আমি হচ্ছে এখানে লিখি এরকমভাবে 2 টু দ্য পাওয়ার n। একটা জিনিস খেয়াল করো, 2 টু দ্য পাওয়ার n কমনও নেওয়া যায়, তাই তো? আচ্ছা, আমরা এক লাইন করে করে লিখি, একই লাইনে একাধিক অপারেশন না করি, তাহলে তোমাদের হয়তো বুঝতে কষ্ট হয়ে যেতে পারে। তাহলে মাইনাস 4 ইন্টু 2 টু দ্য পাওয়ার n ইন্টু 2 টু দ্য পাওয়ার 1, এটা হয়ে যাবে গুণ 2, নিচে আসবে কত 2 টু দ্য পাওয়ার n ইন্টু 2 টু দ্য পাওয়ার 2। আচ্ছা দেখো কাহিনী কি হইল, কাহিনী হচ্ছে এই হরের মধ্যে যে ভগ্নাংশ সেটার হরে থাকা 2টা উপরে গুণ হয়ে গেল, এই সেই 2, ঠিক আছে? আচ্ছা, বাকি সব কিছু আগের মতোই আছে। তো দেখো 2 টু দ্য পাওয়ার n কমন নেওয়া যায়, কমন নিলে থাকতেছে 2 টু দ্য পাওয়ার 4, তার মানে 16
মাইনাস 4 ইন্টু 2 মানে কত 8, বাইরে কত ছিল আগে থেকে ইন্টু 2, 2 টু দ্য পাওয়ার 4 16, 4 ইন্টু 2 8, 2 টু দ্য পাওয়ার n কমন নিয়ে ফেলছি, 2 টু দ্য পাওয়ার n কী করছি আমরা 2 টু দ্য পাওয়ার n দুই জায়গা থেকে কমন নিয়ে বাইরে নিয়ে আসছি, দুইটা রাশি থেকে কমন নিছি। আচ্ছা, নিচেও দেখো একটা 2 টু দ্য পাওয়ার n আছে না, নিচেও একটা 2 টু দ্য পাওয়ার n ছিল, ইন্টু 2 স্কোয়ার মানে কি 4। তো দেখো 2 টু দ্য পাওয়ার n উপরে নিচে সবার কাছ থেকে কাটাকাটি যাচ্ছে, তাহলে আমাদের কাছে উপরে থাকতেছে কত 16 মাইনাস 8 থাকতেছে 8 ইন্টু 2 ডিভাইডেড বাই 4, 8 দুগুণে 16, 16 বাই 4 কত আসবে 4। তাহলে এই জিনিসটার মান কত আসলো, এটার মান চলে আসলো 4। ছোট্ট একটা ম্যাথ, 2 নম্বরের ম্যাথ, বাট খেয়াল করে সলভ করতে হবে এই আর কি, কোনো কিছু না। হোপফুলি বুঝতে পারলাম। এই ধরনের ম্যাথে তোমাকে কি করতে হবে 2 টু দ্য পাওয়ার n বা এই জাতীয় যে টার্মগুলো আছে সেগুলো কমন নিতে হবে, কমন নিলে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই সুন্দর মতো কাটাকাটি চাপে, এই আর কি। ওকে, তাহলে চলো আমরা সামনে যাই। আবারও আমরা সূচকীয় সমীকরণ সংক্রান্ত একটা প্রবলেম পেয়ে গেলাম। কি আছে দেখো, মূলত আমাদের এই জেনারেল ম্যাথের সূচক সম্পর্কিত যে চ্যাপ্টারটা আছে এই জায়গাতে দেখা যাবে জেনারেল ম্যাথের সূচক সম্পর্কিত যে ম্যাথগুলো আসে তার বলতে পারো যে হচ্ছে 50%-এর মতো ম্যাথই আসলে সূচক সম্পর্কিত, মানে সূচকীয় সমীকরণ সম্পর্কিত হয়, সূচকীয় সমীকরণ থাকে। আর বাকি ম্যাথগুলোতে দেখা যাবে তোমাকে এরকম কোনো একটা কমপ্লেক্স রাশির, এই যে এটার মতো না, এই যে এটার মতোই, হ্যাঁ এখানেই তো মান বের করলাম, হ্যাঁ তো এরকম কোনো একটা কমপ্লেক্স সূচকীয় রাশির মান বের করতে বলা হয়, তো হিসাব নিকাশ করে বের করতে হয়। আর বাদ বাকি দেখা যায় কি সূচকীয় সমীকরণ আসে, যেমন শুরুতেও কিন্তু আমরা একটা সূচকীয় সমীকরণ সলভ করছি, একদম রিসেন্ট আসা একটা প্রশ্ন। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা এই প্রশ্নটা সলভ করি। কি বলতেছে দেখো, তো আমাদের কাছে হচ্ছে বলা আছে l ইকুয়ালস টু 3 টু দ্য পাওয়ার m প্লাস 3 টু দ্য পাওয়ার 1 মাইনাস m, l এর মান দেওয়া আছে 4। ওকে, ভালো কথা, তার মানে এই জিনিসটার মান হচ্ছে 4। আমাদেরকে হচ্ছে এই কন্ডিশন থেকে m এর মান বের করতে বলতেছে। আচ্ছা, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 3 টু দ্য পাওয়ার m প্লাস 3 টু দ্য পাওয়ার 1 মাইনাস m ইকুয়ালস টু 4। 3 টু দ্য পাওয়ার m প্লাস 3 টু দ্য পাওয়ার 1 মাইনাস m মানে কি, মানে 3 টু দ্য পাওয়ার 1 ডিভাইডেড বাই 3 টু দ্য পাওয়ার m ইকুয়ালস টু 4। ওকে, আচ্ছা আমরা 3 টু দ্য পাওয়ার m কে a ধরি 3 টু দ্য পাওয়ার a সমান 3 টু দ্য পাওয়ার m সমান সমান a। তাহলে এখানে পাচ্ছি কি দেখো 3 টু দ্য পাওয়ার 1 মানে কি শুধু 3, 3 টু দ্য পাওয়ার 1 মানে কি 3, 3 টু দ্য পাওয়ার m কে তুমি কত ধরছো a ইকুয়ালস টু 4। এখানে লিখে দিবা আস্তে করে যে ধরি 3 টু দ্য পাওয়ার m ইকুয়ালস টু a। তাহলে আমাদের এখানে আসতেছে a স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড বাই a ইকুয়ালস টু 4। তাহলে আসতেছে a স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু 4a। ওকে, সবাইকে যদি আমরা একপাশে নিয়ে আসি a স্কোয়ার মাইনাস 4a প্লাস 3 ইকুয়ালস টু 0, তাহলে ভাঙলে দাঁড়াচ্ছে a স্কোয়ার মাইনাস 3a মাইনাস a প্লাস 3 ইকুয়ালস টু 0। a কমন নিলে কি থাকে a মাইনাস 3, মাইনাস কমন নিলে থাকতেছে a মাইনাস 3 ইকুয়ালস টু 0। তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারো সরাসরি, আবার চাইলে ভাইয়ার মতো এরকম ভেঙেও সলভ করতে পারো, দুইটাই করা যায়, তোমার ইচ্ছা তুমি কি করবা। তাহলে a এর মান আসলো কত 3,1। আমাদেরকে তো আর প্রশ্নে a এর মান বের করতে বলে নাই, বলছে প্রশ্নে তো আর a চাই নাই, প্রশ্নে চাইছিল কি, প্রশ্নে চাইছিল m এর মান। তাহলে a মানে কি, a মানে হইতেছে 3 টু দ্য পাওয়ার m। তাহলে a ইকুয়ালস টু 3 হলে আমরা যদি a এর মান 3 কনসিডার করি তাহলে দেখা যাবে কি 3 টু দ্য পাওয়ার m ইকুয়ালস টু 3। তার মানে 3 টু দ্য পাওয়ার m ইকুয়ালস টু 3 টু দ্য পাওয়ার 1। তাহলে m এর মান কত আসবে 1। তাহলে a ইকুয়ালস টু 3 হইলে m এর মান আসলো 1। a ইকুয়ালস টু যদি 1 হয়, a equals to 1 হইলে 3 to the power m equals to 1। তার মানে 3 to the power m equals to 3 to the power 0। তার মানে m এর মান কত, m এর মান 0। ঠিক আছে, তাহলে m এর দুইটা মান আসলো, একটা আসলো 1, একটা আসলো 0। ওকে, সো
এই ম্যাথগুলো সূচকীয় সমীকরণের ম্যাথ, এই জন্য তুমি সূচকীয় সমীকরণ সলভ করে চলকের মান যেটা বের করছো দুইটাই গ্রহণযোগ্য, কোনো অসুবিধা নেই, কোনো ঝামেলা নাই। কিন্তু লগারিদমের ম্যাথগুলো সলভ করতে গেলে লগারিদম সংক্রান্ত দেখবা কিছু সমীকরণ আসবে, সেখানে চলকের মান যা আসবে সেগুলো সবগুলোই গ্রহণযোগ্য হবে তার কিন্তু কোনো ঠিক নাই, সবগুলো গ্রহণযোগ্য নাও হইতে পারে। ভাইয়া কেন এই কথাটা করলাম, একটা ম্যাথ সলভ করলে তোমরা বুঝতে পারবা, সামনেই আসবে। তো আপাতত আমরা সূচকের মধ্যে থাকি নাকি? আচ্ছা, তাহলে চলো আমরা পরে যাই। কি বলতেছে দেখো, আমাদের এখানে বলে দিছে আবারও সূচক সংক্রান্ত সমীকরণ। কি বলতেছে, p ইকুয়ালস টু 1, পি এর পরিচয় এখানে দিয়ে দেওয়া আছে, বিশাল বড় একটা সূচকীয় রাশি। তো এটার ভ্যালু হচ্ছে 1 হলে আমাদেরকে কি দেখাইতে হবে, আমাদেরকে দেখাইতে হবে x এর মান হচ্ছে 1 প্লাস √17/2। মানে সূচকীয় সমীকরণ সমাধান করে এই বিশাল বড় রাশি সমান 1, এটা সমাধান করে আমরা দেখাবো x এর মান 1 প্লাস √17/2 আসে। তাহলে চলো শুরু করি। কি বলা আছে প্রশ্নে, 49 টু দ্য পাওয়ার x প্লাস 1 হোল ডিভাইডেড বাই 7 টু দ্য পাওয়ার x প্লাস 2 ইন্টু x মাইনাস 1, এটাই তো পি, তাই না? হ্যাঁ, এটার ভ্যালু হচ্ছে কত, 1। তাহলে আমি যদি বজ্রগুণন করে ফেলি আমাদের কাছে আসবে 49 টু দ্য পাওয়ার x প্লাস 1 ইকুয়ালস টু 7 টু দ্য পাওয়ার x প্লাস 2 ইন্টু x মাইনাস 1। 49 মানে হচ্ছে 7 স্কোয়ার টু দ্য পাওয়ার x প্লাস 1 ইকুয়ালস টু 7 টু দ্য পাওয়ার x প্লাস 2 ইন্টু x মাইনাস 1, তাই না? তাহলে x প্লাস 2 ইন্টু x মাইনাস 1 কত আসবে, আসবে 7 টু দ্য পাওয়ার x স্কোয়ার প্লাস x মাইনাস 2, x স্কোয়ার প্লাস x মাইনাস 2, তাই না? ইয়েস, এটাই আসতেছে। আচ্ছা, তাহলে 2 আর x প্লাস 1 মাল্টিপ্লাই হয়ে যাবে, ব্র্যাকেটের সেহেতু হিসাবটা মনে আছে নিশ্চয়ই। তাহলে আসতেছে কত, এখানে আমরা না লিখি আর ভিড় হয়ে যাচ্ছে, এই পাশে লিখি। তাহলে আসতেছে কত আমাদের কাছে, 7 টু দ্য পাওয়ার 2x প্লাস 2, মানে 2 ইন্টু x প্লাস 1, সহজ কথা, ইকুয়ালস টু 7 টু দ্য পাওয়ার x স্কোয়ার প্লাস x মাইনাস 2। তো সূচকীয় সমীকরণ ভিত্তি সেম, তার মানে সূচক সেম, তাহলে 2x প্লাস 2 ইকুয়ালস টু x স্কোয়ার প্লাস x মাইনাস 2। তাহলে x স্কোয়ার মাইনাস x মাইনাস 4 ইকুয়ালস টু 0। ওকে, সরি, x স্কোয়ার মাইনাস 3x, x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4, x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 ইকুয়ালস টু 0। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে দেখবে আসতেছে x মাইনাস 4 ইন্টু x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে x এর দুইটা মান আসে, একটা আসে 4 আর একটা আসে মাইনাস 1, দুইটা ভ্যালু আসতেছে। x স্কোয়ার মাইনাস 3x 2x প্লাস 2, আমাদের এখানে কি ছিল 49, তাই না? তাহলে তো 7 স্কোয়ার, তাহলে হচ্ছে 2x প্লাস 2, আর এপাশে কত ছিল 7 ইন্টু দ্য পাওয়ার x প্লাস 2 ইন্টু x মাইনাস 1, তাহলে এখানে আসে কত x স্কোয়ার প্লাস 2x মাইনাস x, তাহলে হচ্ছে শুধু x, 2x মাইনাস x শুধু x, আর হচ্ছে কি 2 ইন্টু মাইনাস 1 মাইনাস 2। ওকে, তাহলে 2x প্লাস 2 ইকুয়ালস টু x স্কোয়ার প্লাস x মাইনাস 2, 2x প্লাস 2 ইকুয়ালস টু x স্কোয়ার প্লাস x মাইনাস 2। আচ্ছা, 2x এ পাশে গেলে হয়ে যাবে হচ্ছে মাইনাস 2x। ও, প্রথমেই তো ঠিক লিখছিলাম, হ্যাঁ প্রথমটাই ঠিক ছিল, রিয়েলি সরি। চলো আবার ঠিক করে লিখি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 0। হ্যাঁ, আচ্ছা, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, এই জন্য আর কি আমি ভুলে আবার মাইনাস 3x লিখে ফেলছিলাম। আচ্ছা, যাই হোক, সো এটাকে আমরা সলভ করবো, এক্স এর মান বের করবো, তাই না? তো আমাদের কাছে তো হচ্ছে একটা প্রিমর্ডিয়াল ফর্মুলা আছে, যেটা যদিও আমরা হায়ার ম্যাথে শিখি, বাট এখানেও আমরা ইউজ করব। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, দ্বিঘাত সমীকরণে। দ্বিঘাত সমীকরণের সমাধান এক্স ইকুয়ালস টু কত আসে? আসে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এক্সের এই মান, এক্সের যে ফর্মুলাটা আছে, ফর্মুলাটা আমরা এই জায়গাতে ব্যবহার করতে চাই। তাহলে তা যদি আমরা ইউজ করি, এক্সের মান কত আসবে? আসবে মাইনাস বি, বি এর মান কত এখানে? -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি এর মান -1, সেটা স্কোয়ার করলে আসবে 1, মাইনাস 4 ইন্টু এ সি, এ এর মান 1, সি এর মান -4, তাহলে 4 ইন্টু 1 ইন্টু -4 কত আসবে?
মাইনাস 16 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই আসবে হচ্ছে আমাদের কাছে 2a, এর মান কত 1। ওকে, আচ্ছা তাহলে এটা আসলো। এখন আমরা যদি এটাকে সলভ করা স্টার্ট করি, দেখা যাবে আমাদের কাছে x এর মান আসতেছে কত, x ইকুয়ালস টু 1 প্লাস মাইনাস √17 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, ওকে। সো দেখো আমাদের এখানে প্রুফ করতে বলছে কি x ইকুয়ালস টু 1 প্লাস √17 বাই 2। এখন এখানে তো দুইটা আসছে, আমাদের প্লাস মাইনাস আসছে, বাট প্রমাণ করতে বলছিল শুধুমাত্র প্লাসেরটা, মানে দুইটাই তো আসলে কারেক্ট আনসার, প্লাসেরটাও কারেক্ট আনসার, মাইনাসেরটাও কারেক্ট আনসার। সো আমাদেরকে দেখাইতে বলছিল যে এখানে x এর মান 1 প্লাস √17 বাই 2 আসবে। সো প্রমাণ কিন্তু আসলে হয়ে গেছে, উল্টো হচ্ছে আমরা একটা এক্সট্রা উত্তরও বের করে ফেলছি। ওকে, হোপফুলি সবাই ম্যাথসটা বুঝতে পারলাম। ওকে, সো দেখো দুইটাই কারেক্ট আনসার, দুইটাই বের করছি আমরা, প্লাসেরটাও বের করছি, মাইনাসেরটাও বের করছি, কিন্তু এখানে একটা হালকা ছোট্ট ইস্যু আছে। ইস্যু হচ্ছে আমাদের প্রশ্নটাতে একটা জিনিস বলা ছিল, কি বলা ছিল খেয়াল করো। প্রশ্ন দেখো এক্স এর একটা পরিচয় দেওয়া আছে, প্রশ্নে বলা আছে এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো এটা একটু ভুল আছে প্রশ্নটা দিয়ে তারা বোঝাতে যাচ্ছিল যে এক্স একটা পজিটিভ নাম্বার হবে, এক্স হবে কি পজিটিভ রিয়েল নাম্বার হবে। তো বিকজ ন্যাচারাল নাম্বারের কথাটা কেন ভুল বললাম, বিকজ তোমার যে রেজাল্টটা আসছে 1 প্লাস √17 বাই 2, 1 মাইনাস √17 বাই 2, দুইটার একটাও হচ্ছে কি না, এটার একটাও পূর্ণ সংখ্যাই হবে না। তো ন্যাচারাল নাম্বার হইতে হলে তাকে তো পূর্ণ সংখ্যা হইতে হবে। এগুলো কি আসতেছে, এগুলো অমূলদ রেজাল্ট আসছে। তার মানে রেজাল্টগুলো সর্বোচ্চ কি হইতে পারে, মানে আমরা কাইন্ড অফ গেসই করতেছি যে স্যার আসলে বুঝাই চাচ্ছেন যে এক্স এর মানটা ধনাত্মক আসবে। সো ধনাত্মক রেজাল্টটা আমাদেরকে এই জন্য নিতে হবে। সো প্রশ্ন অনুযায়ী প্রশ্ন মতে আমরা একটু নিজেরাই অঙ্কটা ফিক্স করে নিচ্ছি যে যেহেতু এক্স বিলংস টু আর প্লাস, অতএব এক্স এর মানটা কত আসবে, এক্স এর মানটা আসবে 1 প্লাস √17 বাই 2। ওকে, হোপফুলি বুঝতে পারলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা পরের ম্যাথে যাই। নেক্সট ম্যাথে কি বলতেছে দেখো, বলছিলাম সূচকের সমীকরণ আসবে, আর না হলে হচ্ছে কি মান নির্ণয় করা। এই অঙ্কে আমাদেরকে মান বের করতে বলতেছে। সো এটা খুবই কমন একটা অঙ্ক, এটা আমাদের বইতেও আছে এবং দেখা যায় বোর্ডেও প্রায় চলে আসে। প্রশ্নটাতে কি বলা আছে, m ইকুয়ালস টু 5 টু দ্য পাওয়ার x প্লাস 1, n ইকুয়ালস টু 5 টু দ্য পাওয়ার x মাইনাস 1। হ্যাঁ, অনেক সময় দেখা যায় 5 এর বদলে 3ও থাকে, দুইটা মান আর কি আমাদের কাছে ভিত্তি দেওয়া আছে। 5 এর বদলে 3, 4, 5 যে কোনো রকম অনেক কিছুই থাকতে পারে, মানে ভিত্তিটা আলাদাও থাকতে পারে। ঠিক আছে, তারপর আমাদেরকে কি বের করতে হবে, আমাদের বের করা লাগবে এই জিনিসটার মান। ঠিক আছে, তাহলে চলো বের করা স্টার্ট করি। কি বলতেছে, m বাই n টু দ্য পাওয়ার x ভাগ m স্কোয়ার বাই n টু দ্য পাওয়ার x প্লাস 1। ঠিক আছে, ওকে। তাহলে m এর মান কত, m এর মান হচ্ছে 5 টু দ্য পাওয়ার x প্লাস 1, আর n এর মান কত, n এর মান হচ্ছে 5 টু দ্য পাওয়ার x মাইনাস 1। হোল টু দ্য পাওয়ার x ভাগ, জিনিসটাকে যদি আমি উল্টে গুণ করে ফেলি তাহলে কি হবে, ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে আসবে আমাদের কাছে n টু দ্য পাওয়ার x প্লাস 1 লবে। তাহলে n এর মান কত, n এর মান হচ্ছে 5 টু দ্য পাওয়ার x মাইনাস 1। তাহলে একই সাথে দুইটা কাজ করলাম, ভগ্নাংশটাকে উল্টে দিলাম, ভাগকে গুণে পরিবর্তন করে, এবং n এর মানও বসায় দিলাম। n এর মান 5 টু দ্য পাওয়ার x মাইনাস 1। আচ্ছা, নিচে আসবে কি m স্কোয়ার, m কত 5 টু দ্য পাওয়ার x প্লাস 1। ওকে, আচ্ছা তাহলে কি আসতেছে দেখো, এখানে আসতেছে 5 টু দ্য পাওয়ার x প্লাস 1, এই জায়গাতে আসতেছে x মাইনাস 1 ইন্টু x, তার মানে 5 টু দ্য পাওয়ার x স্কোয়ার মাইনাস x ইন্টু, এই জায়গাতে দেখো কি আছে, ব্র্যাকেটের ভিতরে আছে x মাইনাস 1, ব্র্যাকেটের বাইরে আছে x প্লাস 1, এরা পরস্পর গুণ হয়ে যাবে। 5 টু দ্য পাওয়ার x মাইনাস 1 ইন্টু x প্লাস 1 আসবে কত, x স্কোয়ার মাইনাস 1, তাহলে 5 টু দ্য পাওয়ার x স্কোয়ার মাইনাস 1, নিচে আছে কত x প্লাস 1 ইন্টু 2, তাহলে 5 টু দ্য পাওয়ার 2x প্লাস 2। ঠিক আছে, ওকে। এবার খেয়াল করো, এরা একে অপরের সাথে ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে সুযোগ কি হয়, বিয়োগ হয়। তাহলে 5 টু দ্য পাওয়ার x প্লাস 1 মাইনাস
হরে থাকা সূচক এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 5 টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস হরে থাকা সূচক 2x প্লাস 2। ওকে, তাহলে দেখো কি আছে, এক্স প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স ইন্টু 5 টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2x মাইনাস 2। এখন দেখো এই দুইটা জিনিস গুণ আকারে আছে, ভিত্তি সেম, সূচকীয় রাশি গুণ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে, যোগ। তাহলে আসবে 5 টু দ্য পাওয়ার এক্স প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2x মাইনাস 2। দেখো মাইনাস এক্স স্কোয়ারও আছে প্লাস এক্স স্কোয়ারও আছে, একজন আরেকজনকে কাটাকাটি করে ফেলতেছে। ওকে, আবার দেখো এখানে আছে এক্স প্লাস এক্স 2x, এখানে আছে মাইনাস 2x, সো এরাও পরস্পরকে কাটাকাটি করে ফেলতেছে। ঠিক আছে, তাহলে শেষমেশ থাকতেছে কি আমাদের কাছে, খেয়াল করো, আলটিমেটলি দাঁড়াইতেছে, দেখো এখানে আছে প্লাস 1 মাইনাস 1, এরাও একজনকে কাটাকাটি করে ফেলতেছে। তাহলে দাঁড়াচ্ছে কি, দাঁড়াচ্ছে শেষমেশ আমার কাছে, আচ্ছা আমরা কাটাকাটির চিহ্নগুলো বারবার বুঝতে পারতেছো, হোপফুলি তোমরা কি হলো, শেষমেশ থাকতেছে শুধুমাত্র -2, 5-এর পর কত থাকতেছে, -2। তোমরা কিন্তু এরকম কাটাকাটি করো না, হ্যাঁ, কেটে দিও না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এরকম কেটে দেখাইলাম, এই আর কি। তোমরা এরকমভাবে কেটে দিও না, কেটে দেওয়া লাগবে না, সরাসরি -2 লিখলেই হবে। ওকে, সো 5 টু দ্য পাওয়ার -2, তার মানে কত, 1/5 টু দ্য পাওয়ার 2। আমরা দেখছিলাম না একটা ধর্মতে, এটা 1/5 স্কোয়ার মানে 1/25, তাহলে এই জিনিসটার মান কত, এই জিনিসটার মান হচ্ছে 1/25। আবারও বলি, এই ম্যাথগুলো কিন্তু আসে, এই সেম এক্স্যাক্ট ম্যাথটাই কিন্তু পরীক্ষায় অনেক আসে। 5-এর জায়গায় 3 থাকতে পারতো, তখন আনসার আসতো কি 1/9, আবার 7ও থাকতে পারতো, আনসার আসতো 1/49। সো এরকমই যে রেজাল্ট আসে তা বলতেছি না, বাট এরকম চেহারার ম্যাথ পরীক্ষায় আসে, বেশ ভালোভাবেই আসে। ওকে, সো হোপফুলি ম্যাথটা বুঝতে পারলাম, বেশ স্মুথ একটা ম্যাথ ছিল, ইজি একটা ম্যাথ ছিল। চলো আমরা একটু সামনে আগে পরের ম্যাথে যাই। আবারও আমাদের কাছে চলে আসছে সূচকীয় সমীকরণ। কি বলতেছে এবারকার ম্যাথে, এবারকার ম্যাথে বলা হচ্ছে a = 7b। এ এর পরিচয় হচ্ছে, বিশাল বড় একটা জিনিস দেওয়া আছে এখানে, এটা পুরোটাই হচ্ছে এ। আবার বি এর পরিচয় তো বিশাল বড় একটা জিনিস দেওয়া আছে, মোটামুটি ছোট যদিও এ এর তুলনায়। তাহলে এ সমান বি, তার মানে 125 টু দ্য পাওয়ার পি মাইনাস 11 ইন্টু 25p, মানে 25 টু দ্য পাওয়ার পি প্লাস 24 ইকুয়ালস টু 7b। তার মানে 7 ইন্টু 7 মাইনাস 5 ইন্টু 5 টু দ্য পাওয়ার পি। 125 টু দ্য পাওয়ার পি মানে 125কে আমি লিখতে পারি কি 5 কিউব হোল টু দ্য পাওয়ার পি মাইনাস 11 ইন্টু 25কে লেখা যায় কি 5 স্কোয়ার টু দ্য পাওয়ার পি প্লাস 24 ইকুয়ালস টু 7 ইন্টু 7 মাইনাস 5 ইন্টু 5p, 5p না 5 টু দ্য পাওয়ার পি। ওকে, দেখো আমাদের এই যে ধর্মটা ছিল এ টু দ্য পাওয়ার m হোল টু দ্য পাওয়ার n ইকুয়ালস টু এ টু দ্য পাওয়ার mn। আচ্ছা, সো দেখো আমাদের যদি m ভিতরে থাকতো আর m যদি বাইরে থাকতো, তাতেও কিন্তু আমরা কি পাইতাম, এ টু দ্য পাওয়ার mn। তার মানে এখান থেকে বুঝতে পারতেছি আমি যে এ টু দ্য পাওয়ার m হোল টু দ্য পাওয়ার n এটা যেই কথা, এ টু দ্য পাওয়ার n হোল টু দ্য পাওয়ার m দুইটা একই কথা। অর্থাৎ ব্র্যাকেটের বাইরের সূচককে ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসতে পারি, আর ব্র্যাকেটের ভিতরের সূচককে ব্র্যাকেটের বাইরে সরা দিতে পারি, ইট ডাজেন্ট ম্যাটার, জিনিসটা সেমই থাকে। আচ্ছা, তো সেটা যদি হচ্ছে আমরা এই রাশিগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাহলে কি আসে আমাদের কাছে, আমাদের কাছে আসে হচ্ছে 5 টু দ্য পাওয়ার পি হোল টু দ্য পাওয়ার 3 মাইনাস 11 ইন্টু 5 টু দ্য পাওয়ার পি হোল টু দ্য পাওয়ার 2 প্লাস 24 equals to 7 into 7 minus 5 into 5 to the power p. ওকে, আচ্ছা, এবার আমরা ধরে নিব যে 5 টু দ্য পাওয়ার p ইকুয়ালস টু a, তাহলে আমাদের জীবনটা সহজ হয়ে যাবে। তাহলে 5 টু দ্য পাওয়ার p মানে কত ধরতেছি আমি, 5 টু দ্য পাওয়ার p মানে হচ্ছে a, 5 টু দ্য পাওয়ার p মানে হচ্ছে a, তাহলে a কিউব মাইনাস 11a স্কোয়ার প্লাস 24
ইকুয়ালস টু 7 ইন্টু 7 মাইনাস 5a। ঠিক আছে, ওকে। এখানে একটু লিখে দিতে হবে যে ধরি 5 টু দ্য পাওয়ার p ইকুয়ালস টু a। এটা আমাদেরকে একটু লিখে দিতে হবে, এই আর কোনো কিছু না। ওকে, ঠিক আছে। তো এটা গেল। এখন চলো তাহলে আমরা সামনে যাই। সাচ দ্যাট এখানে কত আসতেছে, a কিউব মাইনাস 11a স্কোয়ার প্লাস 24 ইকুয়ালস টু 7 ইন্টু 7-এ কত আসবে 49 মাইনাস 7 ইন্টু 5-এতে কত আসবে 35a। সবাইকে একপাশে নিয়ে আসলে আমাদের কাছে দাঁড়াবে a কিউব মাইনাস 11a স্কোয়ার প্লাস 35 মাইনাস 25 ইকুয়ালস টু 0। এবার তুমি হচ্ছে এটাকে ভ্যানিশিং মেথড প্রসেসে ফ্যাক্টরাইজ করতে পারো বা অন্য কোনো উপায়ে ফ্যাক্টরাইজ করতে পারো, তোমার ইচ্ছা। আমরা এটাকে সরাসরি একটু ক্যালকুলেটরে বসায় দিতে চাই, দেখতে চাই এর মানটা কত আসে। তাহলে ত্রিঘাত সমীকরণ, এ কিউবের সহগ 1, এ স্কোয়ারের সহগ হচ্ছে মাইনাস 11, এর সহগ হচ্ছে 35, ধ্রুবক পদ হচ্ছে মাইনাস 25। তাহলে এর মান আসতেছে দুইটা, এর একটা মান আসলো হচ্ছে 1 আর একটা আসলো হচ্ছে 5। ঠিক আছে, তো অতএব a ইকুয়ালস টু 1 হলে দেখো a আসলে কি, a তো হচ্ছে 5 টু দ্য পাওয়ার p, তাই না? তাহলে 5 টু দ্য পাওয়ার p ইকুয়ালস টু 1, তার মানে 5 টু দ্য পাওয়ার p ইকুয়ালস টু 5 টু দ্য পাওয়ার 0, তার মানে p ইকুয়ালস টু 0। ঠিক আছে, অতএব a ইকুয়ালস টু যদি 5 হয় সেক্ষেত্রে আমি কি পাবো, 5 টু দ্য পাওয়ার p ইকুয়ালস টু 5, তার মানে 5 টু দ্য পাওয়ার p ইকুয়ালস টু 5 টু দ্য পাওয়ার 1, তার মানে p এর ভ্যালু 1। তাহলে p এর দুইটা মান আসবে, একটা আসবে 0 আর একটা আসবে 1। হয়ে গেল। সো দেখো অঙ্কটা বেশ কঠিন লাগতেছিল, বিকজ 5 টু দ্য পাওয়ার p দেখতে মানে বারবার 5 টু দ্য পাওয়ার p আসতেছিল, দেখতে ঝামেলা। এই জন্য অঙ্কটা আমরা সহজ করছি কিভাবে, 5 টু দ্য পাওয়ার p কে a কনসিডার করে। এরকম কিন্তু আমরা এই ম্যাথটাতেও করছিলাম। 3 টু দ্য পাওয়ার m কে আমরা কি কনসিডার করছিলাম, 3 টু দ্য পাওয়ার n কে আমরা a কনসিডার করছিলাম। তো এরকম সূচকীয় কোনো রাশি থাকলে যেখানে হচ্ছে তোমার সামথিং টু দ্য পাওয়ার ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের মান তোমার বের করতে হবে। যেমন আমাদের এখানে m আর আমাদের এই অঙ্কে ছিল কি, এই অঙ্কে ছিল p, সামথিং টু দ্য পাওয়ার ভেরিয়েবল, 5 টু দ্য পাওয়ার p, 3 টু দ্য পাওয়ার m, ভেরিয়েবলের মান বের করা লাগবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সূচকীয় সমীকরণগুলোকে একটু যেন কাজ করতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, তার জন্য এগুলোকে আমরা অন্য কোনো কিছু ধরে হিসাব করতে পারি, আমাদের জন্য সহজ হবে তাহলে। ঠিক আছে, হোপফুলি বুঝলাম। চলো এখন পরের ম্যাথে যাই। পরের ম্যাথটা কি বলতেছে দেখো, a equals to x to the power p by x to the power q, b equals to x to the power q by x to the power r, c equals to x to the power r by x to the power p। প্রমাণ করতে হবে যে a to the power 1 by p into a to the b to the power q by r into c to the power 1 by rp, আচ্ছা সরি, a to the power 1 by pq into b to the power 1 by q r into c to the power 1 by rp equals to 1। এটা আমরা প্রুফ করতে চাই। ওকে, তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আমি একবারই অঙ্কটা শেষ করে ফেলতে যাচ্ছি। তাহলে a to the power 1 by pq into b to the power 1 by qr into c to the power 1 by rp equals to, দেখো a এর মান কত, a এর মান হচ্ছে x to the power p divided by x to the power q, কত আসবে 1 by pq into x to the power q, b এর মান কত, x to the power q divided by x to the power r whole to the power 1 by qr into c এর মান কত, x to the power r divided by x to the power p whole to the power 1 by rp। ওকে, সো ব্র্যাকেটের বাইরে থাকা সূচক ব্র্যাকেটের ভিতরে গিয়ে লবে এবং হরে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তাই না? তাহলে কত আসবে, আসবে আমাদের কাছে x to the power p ইন্টু, যেহেতু ব্র্যাকেটের বাইরে 1 by pq আছে তাহলে সূচকটা গুণ হয়ে যাবে, লবেও গুণ হবে হরেও গুণ হবে, ইন্টু x to the power q into 1 by qr
x to the power r into 1 by qr into x to the power r into 1 by rp x to the power p into 1 by rp. তাহলে দেখো p into 1 by pq কাটাকাটি হয়ে কত থাকবে x to the power 1 by q, নিচে কত থাকবে x to the power 1 by x to the power 1 by p into এখানে থাকবে x to the power 1 by r, নিচে থাকবে x to the power 1 by q, x to the power 1 by q into এই জায়গাতে থাকবে উপরে x to the power 1 by p divided by x to the power 1 by r. তো দেখো তো x to the power 1 by p x to the power 1 by p কাটাকাটি যাচ্ছে, এরপরে কি আছে x to the power 1 by q x to the power 1 by q কাটাকাটি যাচ্ছে, এরপরে কি আছে x to the power 1 by r x to the power 1 by r, এটাও কাটাকাটি যাচ্ছে। তো সবাই কাটাকাটি গিয়ে কি থাকতেছে, কিছুই থাকতেছে না, তার মানে আলটিমেটলি আনসার আসবে কত 1, যেটা রাইট হ্যান্ড সাইডে ছিল। বুঝতে পারছি হোপফুলি? খুবই সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক। এরকম বেশ কিছু অঙ্ক আমাদের বইতেও দেখা যাবে আছে উদাহরণগুলোতে, সো মাঝে মধ্যে হচ্ছে এখান থেকেও চলে আসে, বাট এগুলো বেশ সহজ। ঠিক আছে, সো তোমাকে যেটা প্র্যাকটিস করতে হবে মূলত সূচক সংক্রান্ত সমীকরণের জন্য, মানে এই সূচকের চ্যাপ্টারটা থেকে জেনারেল ম্যাথের জন্য বোর্ডে যদি তুমি হচ্ছে ভালো করতে চাও, এই চ্যাপ্টার থেকে যদি আনসার করতে চাও, সেটা হচ্ছে সূচকীয় সমীকরণ। এটা একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন রকমভাবে আসে, বিভিন্ন চেহারায় আসে, বাট ইয়েস হায়ার ম্যাথ থেকে সহজই হয়, হায়ার ম্যাথের মতো অতটা কঠিন হয় না, জেনারেল ম্যাথের সহজ জিনিসপত্রই দেয়। জাস্ট এরকম একটু রিপ্লেসমেন্ট করা তোমাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। এটা যদি করতে পারো দেখবা বেশ ইজিলি তুমি এই ধরনের মেথড সলভ করতে পারতেছো। আর যখন এরকম মান নির্ণয় করতে বলবে বা মান নির্ণয় সংক্রান্ত অঙ্কগুলো, সেক্ষেত্রে তোমাকে জাস্ট সূচকের যে ধর্মাবলীগুলো আছে সেই ধর্মাবলীগুলো সুন্দর মতো অ্যাপ্লাই করতেছো কিনা তার দিকে খেয়াল রাখতে হবে, তাহলে অঙ্কটা আসলে মিলে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে এখন চলো আমরা কিছু এমসিকিউ সলভ করি। কি আছে দেখো, শুরুতেই বলতেছে আমাদেরকে কোন শর্তে x টু দ্য পাওয়ার 0 ইকুয়ালস টু 1 হয়। আমরা শুরুতেই দেখছিলাম যে সামথিং টু দ্য পাওয়ার 0 ইকুয়ালস টু 1 তখনই হবে যখন এই সামথিং এর ভ্যালু কি হবে, নট ইকুয়ালস টু 0। সো উত্তর কত, এ নাম্বার অপশনে থাকে x নট ইকুয়ালস টু 0। এরপরে কি বলা আছে, 1/4 টু দ্য পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 64। আচ্ছা, 1/4 টু দ্য পাওয়ার মাইনাস এক্স মানে 4 টু দ্য পাওয়ার মাইনাস এক্স। কেন এটা আসলো, আমরা তো জানি 1/4 টু দ্য পাওয়ার 1/4 টু দ্য পাওয়ার n সমান সমান কি 4 টু দ্য পাওয়ার মাইনাস n। তাহলে সেখান থেকে 1/4 টু দ্য পাওয়ার মাইনাস এক্স মানে 4 টু দ্য পাওয়ার মাইনাস নিচের সূচক, তাহলে মাইনাস এক্স ইকুয়ালস টু কত 64। 4 টু দ্য পাওয়ার মাইনাস এক্স মানে 4 টু দ্য পাওয়ার এক্স, 64 মানে 4 কিউব, তাহলে এক্স এর মান কত আসলো, এক্স এর মান আসলো 3। এক্স এর মান কত তাহলে 3, কোথায় আছে, বি নাম্বার অপশন আছে। সো বি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ম্যাথে কি বলতেছে, 3 টু দ্য পাওয়ার -1 ভাগ 9 টু দ্য পাওয়ার -1 হোল টু দ্য পাওয়ার -1। আচ্ছা, সো দেখো 3 টু দ্য পাওয়ার -1 মানে 1/3, আর ভাগ হচ্ছে 9 টু দ্য পাওয়ার -1 মানে 1/9 টু দ্য পাওয়ার -1। তাহলে 1/3 ইন্টু ভাগ যখন গুণ হয়ে যাবে 1/9 উল্টো হয়ে যাবে 9/1 ইনভার্স। তাহলে কাটাকাটি করে এখানে কত থাকবে 3, তাহলে আনসার আসবে কত 3 এর ইনভার্স, তার মানে 1/3। সো আমাদের এখানে কিন্তু উত্তরটা 1/3 আকারে না লিখে 3 ইনভার্স আকারেই আছে, সো এক্সট্রা কোনো ঝামেলা নাই। এরপরে বলা হচ্ছে কি 64 ডিভাইডেড বাই 64 টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু 16 হলে এক্স এর মান কত। আচ্ছা ঠিক আছে, সো আমি হচ্ছে এখানে একটু পক্ষান্তর করবো, 16 এর পক্ষান্তর করবো, 16কে এই পাশে নিয়ে যাব, তাহলে আসবে কি, আসবে 64/16 ইকুয়ালস টু 64 টু দ্য পাওয়ার এক্স, 64 টু দ্য পাওয়ার এক্স। 64/16 হচ্ছে কত 4, 64কে আমি কি লিখতে পারি 4 কিউব, তাহলে এখানে কত আছে 4 টু দ্য পাওয়ার 3x ইকুয়ালস টু 4 টু দ্য পাওয়ার 1, তার মানে 3x ইকুয়ালস টু কত 3x ইকুয়ালস টু 1। সেখান থেকে আমাদের x এর মান তাহলে কত আসবে, আসবে 1/3। তাহলে x এর মানটা কত আসলো 1/3, কোথায় আছে, বি নাম্বার অপশন আছে। সো বি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট আনসার। চলো পরের ম্যাথে কি বলতেছে দেখো, 3 টু দ্য পাওয়ার, আচ্ছা ওকে বুঝতে পারছি। দেখো সো এই জাতীয় ম্যাথগুলো সলভ করার খুবই ইজি একটা ওয়ে আছে। যেমন ধরো তোমাকে যদি আমি একটু আগে যাই, এখানে আমরা এরকম একটা ম্যাথ দেখছিলাম, এই যে মান নির্ণয় করতে বলতেছে, হ্যাঁ, তো এইটাই কিন্তু আসলে এমসিকিউতে দিছে, এটাই একটু সহজ করে এমসিকিউতে দিছে এবং ভিত্তিটা চেঞ্জ করে দিছে, 5-এর জায়গায় 3 দিছে। সো সিকিউতে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে। তো সিকিউতে আসলে কীভাবে সলভ করতে হয় সেটা তো আমরা দেখলামই। এমসিকিউতে যদি এটা দিয়ে দেয় তাহলে ভাই তাড়াতাড়ি উত্তর বের করার উপায় কি, তাড়াতাড়ি উত্তরটা আমরা কীভাবে বের করতে পারি। আচ্ছা, সো তো হ্যাঁ, তাড়াতাড়ি উত্তর বের করার উপায় হচ্ছে তুমি এখানে এক্স এর মান র্যান্ডমলি একটা বসায় দাও।
ক্যালকুলেটরটা হাতে নাও, এরপর এক্স এর মান কিছু একটা বসায় দাও। ধরো আমরা এক্স এর মান 2 বসায় দিলাম। এক্স এর মান কত বসাবো? 2 বসাবো। তুমি এক্স এর মান যাই বসাও না কেন সবসময় উত্তর একই আসবে। 2 বসাইলাম, তাহলে এক্স প্লাস 1, তাহলে 2 + 1 3 মাইনাস 14 ইন্টু 3 টু দ্য পাওয়ার এক্স। 2 বসাইছি, নিচে কত আছে? 3 টু দ্য পাওয়ার 2, এক্স এর মান 2। আচ্ছা, উত্তর আসছে 1। তাহলে আমরা কি করছি? এক্স এর মান বসায় দিছি 2, এক্স ইকুয়ালস টু 2 বসাইছি ইউজিং ক্যালকুলেটর। সো এটাই হচ্ছে ট্রিক। তুমি চাইলে 3, 4, 5 যে কোনো কিছু বসাইতে পারো, এনিথিং, যে কোনো কিছু। ওকে, এক্স ইকুয়ালস টু 2 বসানো হয়েছে। যে কোনো সংখ্যায় বসানো যেত। আচ্ছা, এরপরে কি বলতেছে আমাদেরকে? 1/5 টু দ্য পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 625। আচ্ছা, সো এই লাইন থেকে আমি লিখতে পারি, দেখো 1/5 টু দ্য পাওয়ার মাইনাস এক্স প্লাস 1, তার মানে 5 টু দ্য পাওয়ার নিচের সূচকটা যদি n হয়, দেখো একটু আগে আমরা দেখছিলাম 1/4 টু দ্য পাওয়ার n ইকুয়ালস টু ছিল 4 টু দ্য পাওয়ার মাইনাস n। তার মানে নিচের সূচকটা যদি n হয়, সেটাকে আমি যদি হচ্ছে ভগ্নাংশ ফরম্যাট কেটে নর্মালি লিখি, সূচকের আগে একটা মাইনাস দিতে হবে, তাই না? তাহলে আসবে মাইনাস, নিচে কি ছিল? মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 625। ওকে, তাহলে আসতেছে কত? আসতেছে হচ্ছে 5 টু দ্য পাওয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 625, মানে 5 টু দ্য পাওয়ার 4, 5 টু দ্য পাওয়ার 4, 25 25 625। ওকে, তাহলে আসতেছে কত? এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 4। তাহলে সেখান থেকে আসবে এক্স এর মান কত? 5। তাহলে এক্স এর মান কত চলে আসলো? 5। কোথায় আছে? আছে সি নাম্বার অপশনে। সো সি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট আনসার। চলো পরের ম্যাথে কি বলতেছে? 4th root of x into x to the power 1/4। আচ্ছা, আমরা তো জানি 4th root of x মানে কি ভাইয়া? মানে x to the power 1/4 into x to the power 1/4। সূচকীয় রাশি গুণাকারে থাকলে সূচক হয় যোগ, তার মানে x to the power 1/4 প্লাস 1/4, দুইটা 1/4 যোগ করলে চলে আসবে হাফ। x to the power হাফ মানে কি? রুট ওভার এক্স। সো দেখো কোনটা আনসারে আছে, x to the power হাফ না রুট এক্স? রুট এক্স আনসার হিসেবে আছে, তাহলে সঠিক উত্তর কত হবে? রুট ওভার এক্স। ঠিক আছে, চলো পরের ম্যাথে। এই ম্যাথটা বেশ মজার, এটা তোমাদের উদাহরণে দিয়ে দেওয়া আছে। এরকম একটা ম্যাথ খুব সম্ভবত আমার যেরকম মনে পড়ে, 4 টু দ্য পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দ্য পাওয়ার n প্লাস 1। এই জায়গাতেও তুমি আসলে n এর মান যে কোনো কিছু বসাইলে উত্তরটা চলে আসতো, কিন্তু আমাদের এখানে দেখো তো উত্তরের ভিতরে n দেওয়া আছে অপশনের ভিতরে। তুমি অবশ্য অপশন টেস্ট করে দেখতে পারো, বাট এটা এত কাহিনী না করলেও হয়। এখানে ছোট্ট একটা জিনিস জাস্ট, সেটা হচ্ছে 4কে আমি লিখতে পারি 2 স্কোয়ার। তাহলে আমরা একটু আগেই দেখছিলাম ব্র্যাকেটের ভিতরে এবং বাইরে থাকা সূচকগুলো আমরা স্থানান্তর করতে পারি। ব্র্যাকেটের ভিতরেরটা বাইরে, বাইরেরটা ভিতরে নিয়ে আসতে পারি। তাহলে আসবে 2 টু দ্য পাওয়ার n এটার স্কোয়ার মাইনাস 1, নিচে আসবে 2 টু দ্য পাওয়ার n প্লাস 1। তাহলে উপরে কি আছে? a স্কোয়ার মাইনাস 1, তাহলে কি আসবে? a প্লাস 1 ইন্টু a মাইনাস 1, a প্লাস 1, তাহলে 2 টু দ্য পাওয়ার n প্লাস 1 ইন্টু a মাইনাস 1, তাহলে 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই কত? 2 টু দ্য পাওয়ার n প্লাস 1। কাটাকাটি যাচ্ছে, তাহলে থাকতেছে কি? 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1। কিন্তু অনেকেই এটা দাগানোর সময় তাড়াহুড়া করে ডি নাম্বারটা দাগায় ফেলবে। ডি নাম্বারে কি আছে? ডি নাম্বারে আছে 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1, পাওয়ার হিসাবে n মাইনাস 1 আছে, বাট আসলে উত্তর কি? 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, তাহলে খেয়াল করতে হবে ভুল উত্তর যেন আমরা না দাগাই। তাহলে সঠিক উত্তর কত? বি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে চলো পরের প্রশ্নে যাই। উদ্দীপক দেওয়া আছে আমাদের কাছে, কি বলতেছে উদ্দীপকে? দেখো উদ্দীপকে বলা হচ্ছে 3 টু দ্য পাওয়ার x ইকুয়ালস টু a, 9 টু দ্য পাওয়ার মাইনাস x ইকুয়ালস টু b। আচ্ছা, তাহলে a সমান সমান b, 3 টু দ্য পাওয়ার x ইকুয়ালস টু 9 টু দ্য পাওয়ার মাইনাস x হলে x এর মান কত? আচ্ছা ঠিক আছে, 3 টু দ্য পাওয়ার x ইকুয়ালস টু 9 মানে ভাইয়া 3 স্কোয়ার, তাহলে 3 টু দ্য পাওয়ার 2 হোল টু দ্য পাওয়ার মাইনাস x, তাহলে 3 টু দ্য পাওয়ার মাইনাস 2x, তার মানে মাইনাস 2x ইকুয়ালস টু x, তাহলে 3x ইকুয়ালস টু 0। সো x এর মান কত আসলো? 0। তাহলে x এর মান কত হবে? x এর মান হবে 0। কোথায় আছে? সি নাম্বার অপশন আছে। সো সি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট আনসার। হোপফুলি বুঝতে পারলাম। চলো তাহলে নেক্সট ম্যাথে যাওয়া যাক।
আচ্ছা, উদ্দীপকের আন্ডারে দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে নিচের কোন সম্পর্কটি সঠিক। আচ্ছা, বুঝতে পারছি, আমরা এ এবং বি এর মধ্যে সম্পর্ক তৈরি করতে যাচ্ছি। আচ্ছা, তো দেখো 3 টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু এ, সেটা আমরা জানি। 9 টু দ্য পাওয়ার মাইনাস এক্স, এটা সমান হচ্ছে 3 টু দ্য পাওয়ার 2, 9কে লেখা যায় 3 স্কোয়ার আর সেটার উপর মাইনাস এক্স, তার মানে 3 টু দ্য পাওয়ার মাইনাস 2x। 3 টু দ্য পাওয়ার মাইনাস 2x মানে কি ভাইয়া, মানে 1/3 টু দ্য পাওয়ার 2x, রাইট। আচ্ছা, তাহলে 1/3 টু দ্য পাওয়ার 2x, তার মানে হচ্ছে 3 টু দ্য পাওয়ার 2x কে আমি বলতে পারি 3x হোল টু দ্য পাওয়ার 2। 3 টু দ্য পাওয়ার x এর ভ্যালু কত? 3 টু দ্য পাওয়ার x এর ভ্যালু হচ্ছে a, তাহলে 1/a স্কোয়ার। 9 টু দ্য পাওয়ার মাইনাস এক্স কি ছিল? b, তাহলে b ইকুয়ালস টু কত আসলো? 1/a স্কোয়ার। আবারও দেখো কি হইলো, 9 টু দ্য পাওয়ার মাইনাস এক্স এর এই যে 9 জিনিসটা আছে, এই 9 জিনিসটাকে আমি কি লিখলাম? 3 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার টু দ্য পাওয়ার মাইনাস এক্স কী হবে তাহলে? 2 আর মাইনাস এক্স গুণ হয়ে আসবে মাইনাস 2x, 3 টু দ্য পাওয়ার মাইনাস 2x। 3 টু দ্য পাওয়ার মাইনাস 2x মানে 1/3 টু দ্য পাওয়ার 2x। 3 টু দ্য পাওয়ার 2x এখন আমি ভেঙে লিখতে পারি কি 3 টু দ্য পাওয়ার x হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন 3 টু দ্য পাওয়ার x এর মান কত? 3 টু দ্য পাওয়ার x এর মান হচ্ছে শুরুতেই বলে দেওয়া আছে a, তাহলে এখানে কি আসবে? 1/a স্কোয়ার, 1/a স্কোয়ার। তাহলে b এর মান আসলো কি? 1/a স্কোয়ার। তাহলে b ইকুয়ালস টু 1/a স্কোয়ার, বজ্র গুণন করলে আসবে কি? a স্কোয়ার ইন্টু b ইকুয়ালস টু 1 হয়ে গেল। তাহলে কাজ শেষ। কোথায় আছে? আছে হচ্ছে a স্কোয়ার ইন্টু b ইকুয়ালস টু 1, আছে হচ্ছে ডি নাম্বার অপশন। এখানেও কিন্তু কাছাকাছি দেখতে একটা অপশন আছে, ভুল করে এটা দাগায় দিও না। আবার অনেকে ভুল করে ab স্কোয়ার ইকুয়ালস টু 1 দাগাবে, এই কিন্তু করো না, এই ভুল করো না, হ্যাঁ। ওকে, চলো তাহলে সামনে যাই। কি বলা হচ্ছে? √2 টু দ্য পাওয়ার x মাইনাস 1 ইকুয়ালস টু 16, x সমান সমান কত? আচ্ছা, √2 মানে 2 টু দ্য পাওয়ার হাফ, ব্র্যাকেটের বাইরে আছে x মাইনাস 1, তাহলে হাফ ইন্টু x মাইনাস 1 ইকুয়ালস টু 16 মানে 2 টু দ্য পাওয়ার 4। তাহলে x মাইনাস 1/2 ইকুয়ালস টু 4, মানে হাফ ইন্টু x মাইনাস 1 ইকুয়ালস টু 4। তাহলে x মাইনাস 1 ইকুয়ালস টু 8, সেখান থেকে আসতেছে x ইকুয়ালস টু 8 প্লাস 1 9। তাহলে x এর ভ্যালু কত আসলো? x এর ভ্যালু আসলো হচ্ছে 9। কোথায় আছে? এ নাম্বার অপশন আছে। সো এ নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। চলো তাহলে নেক্সট ম্যাথে যাওয়া যাক। নেক্সট ম্যাথে কি বলতেছে দেখো। নেক্সট ম্যাথে আছে √5 হোল টু দ্য পাওয়ার x প্লাস 3 ইকুয়ালস টু √5 টু দ্য পাওয়ার 4 হোল টু দ্য পাওয়ার 2x মাইনাস 1। আচ্ছা, ঠিক আছে। সো এই লাইন থেকে আমি লিখতে পারি, এই লাইন থেকে কি লেখা যায় দেখো, √5 তার মানে 5 টু দ্য পাওয়ার হাফ ইন্টু x প্লাস 3 ইকুয়ালস টু √5 টু দ্য পাওয়ার 4। দেখো √5 টু দ্য পাওয়ার 4 তার মানে 5 টু দ্য পাওয়ার 4 ইন্টু হাফ, রুট মানে কি হবে? হাফ, জিনিসটার উপর পাওয়ার কি হবে? হাফ, তার মানে 5 টু দ্য পাওয়ার 4 এর উপর পাওয়ার হবে হাফ, 5 টু দ্য পাওয়ার 4 এর উপর পাওয়ার হবে হাফ, হাফ ইন্টু ব্র্যাকেটের বাইরে কত ছিল? 2x মাইনাস 1। ওকে, তাহলে এখানে কত আসতেছে? x প্লাস 3/2 ইকুয়ালস টু 4 ইন্টু হাফ গুণ হয়ে যাবে 2, তাহলে 2 ইন্টু 2x মাইনাস 1। তাহলে x প্লাস 3 ইকুয়ালস টু আসতেছে 2 আর 2 গুণ হয়ে যাবে 4, 4 ইন্টু 2x, তাহলে হচ্ছে আমি একবারে লিখে ফেলি, 4 ইন্টু 2x কত? 8x মাইনাস 4। তাহলে x এপাশে যাবে, হয়ে যাবে মাইনাস এক্স, তাহলে 8x মাইনাস এক্স কত হবে? 7x, আর মাইনাস 4 এপাশে গেলে হয়ে যাবে কি? প্লাস 4, তাহলে 3 প্লাস 4 হবে 7, তাহলে 7 ইকুয়ালস টু 7x। সেখান থেকে আমি x এর মান কত পাচ্ছি? তাহলে x এর মান পাচ্ছি আমি 1, x এর মান চলে আসলো কত? 1। কোথায় আছে? ভি নাম্বার অপশনে আছে। তাহলে চলো সামনে যাই। ওকে, সো আমরা কিন্তু তাহলে সূচক কমপ্লিট করে ফেললাম। বলেছিলাম জেনারেল ম্যাথের সূচক বেশ সহজ, একটু পড়লেই তোমরা পেরে যাবে ইনশাল্লাহ। ভাইয়া যে ম্যাথগুলো দেখিয়েছি সেই টাইপের ম্যাথগুলো একটু প্র্যাকটিস করতে হবে, তাহলেই হয়ে যাবে। ওকে, সো লগারিদম। চলো সূচকের মতো এখন আমরা শুরুতে একটু লগারিদমের ধর্মগুলোও জানবো। 1 নম্বর, আচ্ছা, লগারিদমের ধর্ম জানার আগে আমরা একটু আগে জানবো লগারিদম জিনিসটা কি। দেখো, y ইকুয়ালস টু a টু দ্য পাওয়ার x, যেমন এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি যে ধরো 8 ইকুয়ালস টু 2 টু দ্য পাওয়ার 3। আচ্ছা, সো y ইকুয়ালস টু a টু দ্য পাওয়ার x, এখানে আমরা কি করি? আমরা ভিত্তি জানি,
এবং সে ভিত্তির উপর একটা সূচক বসাইলে সূচকীয় একটা মান y পাই। তাহলে আমি সূচকের মান জানার মাধ্যমে সূচকীয় রাশির মান বের করতে পারতেছি। সূচক জেনে সূচকীয় রাশির মান বের করি, এটা হচ্ছে সূচকীয় ফাংশন। সো লগারিদমিক ফাংশন উল্টা কাজ করে, সে সূচকীয় রাশির মানের মাধ্যমে আমাকে সূচক বের করে দেয়। এই জায়গাতে কি হচ্ছে, এক্স এর মান বসে আমি ওয়াই এর মান বের করতেছি, আর এই জায়গাতে আমি কি করব, ওয়াই এর মান বসিয়ে এক্স এর মান বের করব। মানে y ইকুয়ালস টু a টু দ্য পাওয়ার x হইলে log a অফ y, log a বেসড y, এটার মানে হইতেছে ভিত্তি a হইলে y পাওয়ার জন্য a এর সূচক কত নিতে হবে, ভিত্তি a, বা সহজ ভাষায় যদি বলি, আরও ছোট করে বলি, যে a এর পাওয়ার কত হইলে y পাওয়া যাবে, সেটাই হইতেছে কি log a বেসড y, মান কত x। তাহলে log a বেসড y ইকুয়ালস টু কত x। তাহলে লগারিদম আমাকে কি দেয়, লগারিদম আমাকে সহজ কথায় সূচক দেয়। কি দেয়, সূচক দেয়। তার মানে 8 ইকুয়ালস টু 2 টু দ্য পাওয়ার 3 হইলে log 2 অফ 8, log 2 বেসড 8, তার মানে হচ্ছে কি 2 এর পাওয়ার কত নিলে 8 আসবে, কত নিলে 8 আসবে, 3। ঠিক আছে, ওকে। সো এই ছিল আমাদের লগারিদম। সো এই লগারিদমের ভিতরে বিভিন্ন রকম কাহিনী আছে। ফার্স্ট কাহিনী হচ্ছে, এই যে আমাদের y জিনিসটা আছে, এই y গ্রেটার দেন 0 হইতে হবে। খেয়াল রাখবা, y কি হইতে হবে, গ্রেটার দেন 0 হইতে হবে। লগারিদমের ভিতরে আমরা যে সূচকীয় রাশি বসাচ্ছি, সেই সূচকীয় রাশি কি হইতে হবে, পজিটিভ হইতে হবে। ঠিক আছে, এটা পজিটিভ হইতে হবে। ওকে, এরপরে দেখো এখানে আরো কিছু জিনিস আছে। এটাকে যদি হচ্ছে আমি একটু 1 নাম্বার দেই, 1-এর ভিতরে 1 নাম্বার, তারপর হচ্ছে 2 নাম্বার যদি বলি, সেটা হচ্ছে কি, এই যে আমাদের এখানে a এর মান আছে, ভিত্তি a, সেই ভিত্তি a এর উপরেও কিছু রেস্ট্রিকশন আছে। এই ভিত্তিটা 0 হইতে পারবে না, এবং এটা 0 না, আমি যদি হচ্ছে একবারে লিখি, এই ভিত্তিটাও হচ্ছে পজিটিভ হইতে হবে, তবে পজিটিভ হইলেও সে 1 হইতে পারবে না। তাহলে 2 নম্বর শর্তটা কি, 2 নম্বর শর্তটা হচ্ছে, এই যে আমাদের এখানে ভিত্তি a আছে, সেই ভিত্তি হইতে হবে পজিটিভ, এবং সে কি হইতে পারবে না, সে 1 হইতে পারবে না। ওকে, সো এই দুটো শর্ত একটু মনে রাখবা, ম্যাথ করতে গেলে কাজে লাগবে। ওকে, এখন চলো আমরা লগের ধর্মাবলীগুলো দেখি। log am প্লাস log an, am আর n কি সূচকীয় রাশি? আচ্ছা, তো দেখো, log am একটা সূচক, log an আরেকটা সূচক। তো দুইটা সূচক যোগ হয় কখন? দুইটা সূচক তখন যোগ হয় যখন সূচক সংক্রান্ত রাশিগুলো গুণ হয়। তার মানে log am প্লাস log an ইকুয়ালস টু log a অফ mn, সূচক সংক্রান্ত রাশিগুলো কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে। ঠিক আছে। 3 নাম্বার, log am মাইনাস log an, এর মানে হচ্ছে log a বেসড m বাই n, সূচক সংক্রান্ত রাশিগুলো ভাগ হচ্ছে। সূচকীয় রাশি ভাগ হইলে সূচক কি হয়, ইন্ডিভিজুয়াল সূচকগুলো বিয়োগ হয়। ঠিক আছে। 4 নম্বর, log a বেসড p টু দ্য পাওয়ার r। আচ্ছা, তো দেখো, যদি এমন হয় যে লগের ভিতরে একটা সূচকীয় রাশি আছে, লগের ভিতরে আমি যেটা বসেছি সেটার মধ্যে একটা সূচক আছে p টু দ্য পাওয়ার r, এই যে সূচকটা আছে r, সেই r কে আমি চাইলেই লগের বাইরে নিয়ে আসতে পারি, লগের গায়ে বসায় দিতে পারি। তাহলে কি আসবে, r ইন্টু log a অফ p, r ইন্টু log a বেসড p। ঠিক আছে, ওকে। তাহলে এটা একটা ধর্ম। আচ্ছা, এটাকে তুমি এভাবে মনে রাখতে পারো যে মাথার সংখ্যা গায়ে চলে গেছে। কি হয়ে গেছে, মাথার সংখ্যা গায়ে চলে গেছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের 4 নম্বর রুল। 5 নম্বর নিয়ম, 5 নম্বর নিয়ম হচ্ছে কি, দেখো, log a অফ b ইন্টু log b অফ c ইকুয়ালস টু 1। জিনিসটা তুমি এভাবে ভাবতে পারো, ভগ্নাংশের মতো ভাবতে পারো। কার মতো, ভগ্নাংশের মতো, যে log b অফ a কে ভাবতে পারো b বাই a, এরকম ধরতে পারো। এটা কিন্তু আসলে ভগ্নাংশ না, অবশ্যই এটা ভগ্নাংশ না। আমাদেরকে কল্পনা করতে বলতেছি যে জিনিসটা সিমিলার এরকমভাবে হইতেছে আর কি। আর c বাই b মানে কি, c বাই log b অফ c মানে হচ্ছে c বাই b। আচ্ছা, তো দেখো তো, b b কাটাকাটি যাচ্ছে, এখানেও তাই হয়েছে, এই b আর এই b কাটাকাটি হয়ে গেছে, তাহলে থাকে কি, c বাই a। তো দেখো, b বাই a, তার মানে সূচকীয় রাশিটা হচ্ছে b আর ভিত্তিটা হচ্ছে a। c বাই b, তার মানে সূচকীয় রাশিটা হচ্ছে c আর ভিত্তিটা হচ্ছে b। তাহলে কাটাকাটি করে কি পাইছি,
বি বাই এ ইন্টু সি বাই বি, কাটাকাটি করে পাচ্ছি সি বাই এ, তার মানে সূচকীয় রাশি সি, ভিত্তি হবে এ। ভুল লিখে ফেলছি, তাহলে সূচকীয় রাশি কি হবে? সূচকীয় রাশি হবে সি আর ভিত্তিটা হবে এ। ঠিক আছে, সো লগ এ অফ বি ইন্টু লগ বি অফ সি ইকুয়ালস টু লগ সি অফ এ। আচ্ছা, এবার 6 নাম্বার দেখো, আমাদের লগ এ অফ এ ইকুয়ালস টু কত হবে বলো তো? 6 নাম্বার আমরা দুইটা রুল একই সাথে শিখবো। লগ এ অফ এ, তার মানে এ এর পাওয়ার কত নিলে এ আসে? 1 নিলে এ আসে। log 5 of 5 equals to 1, log 2 of 2 equals to 1. আচ্ছা, log a of 1 equals to কত? a এর মান যাই নাও না কেন, তুমি যদি হচ্ছে সূচকীয় রাশি 1 পাও, তাহলে a এর পাওয়ার কত নিলে 1 আসে? a যাই হোক না কেন, যে কোনো কিছুর পাওয়ারই 0 নিলে 1 আসে, তার মানে log a of 1 equals to কত? 0। আচ্ছা, 7 নাম্বার, log a of b into log b of a। তো দেখো, বলতে পারো বি বি কাইন্ড অফ কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি যায় না, আমরা এরকমভাবে চিন্তা করতে পারি, আমাদের প্রসেসিং সুবিধা হবে, বুঝতে একটু সুবিধা হবে, এই জন্য। আসলে তো কাটাকাটি যায় না, তাই না? অবশ্যই কাটাকাটি যায়, কথাটা বলা ভুল, কিন্তু আমাদের একটু ম্যাথ করতে সুবিধা হবে, তো হিসাব করতে একটু সুবিধা হবে, ভুল হবে না, এই জন্য এরকমভাবে চিন্তা করতে পারো, বাট আসলে কিন্তু তা হয় না। তো বি বি বাদ গেলে কি থাকে? লগ এ বেসড এ, লগ এ বেসড এর মান কত? 1। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস দেখলাম, কি দেখলাম? যে লগ a based b into log b based a equals to 1। তার মানে log a based b, এটাকে যদি একটা ইকুয়েশন কনসিডার করি, তাহলে এই জিনিসটাকে ইকুয়েশনের অপর পাশে পাঠিয়ে দিব, তাহলে কি আসবে? log a based b equals to 1 by log b based a। সো এটা একটা গুরুত্বপূর্ণ ধর্ম, যেটা আমরা কাজে লাগাতে পারি আমাদের সামনে ম্যাথ করতে গেলে। সো আমরা চেষ্টা করলাম একটু লগের যে ধর্মগুলো ছিল সেগুলো একটু শিখে ফেলার জন্য, শুরুতেই জেনে দেওয়ার জন্য। সো চলো আমরা তাহলে একটু ম্যাথে চলে যাই, সামনে যদি আবার কোথাও কোনো কিছু কাজে লাগে তখন আমরা আবার দেখে নিব। ওকে, তো কি আছে দেখো, আমাদের প্রথম ম্যাথে আমাদের কাছে হচ্ছে a ইকুয়ালস টু এক্স টু দ্য পাওয়ার p ডিভাইডেড বাই এক্স টু দ্য পাওয়ার কিউ, b ইকুয়ালস টু এক্স টু দ্য পাওয়ার কিউ ডিভাইডেড বাই এক্স টু দ্য পাওয়ার আর, c ইকুয়ালস টু এক্স টু দ্য পাওয়ার আর ডিভাইডেড বাই এক্স টু দ্য পাওয়ার p দেওয়া আছে। এরপর আমাদেরকে প্রমাণ করতে বলছে, বিশাল বড় একটা জিনিস প্রুফ করতে হবে। কি প্রুফ করতে হবে? প্রুফ করতে হবে p plus q into log a plus q plus r into log b plus r plus p into log c equals to 0। ওকে, তাহলে চলো আমরা প্রমাণে চলে যাই, সরাসরি প্রমাণে চলে যাই। সো তার আগে একটা ছোট জিনিস আমরা দেখব, সেটা হইতেছে এই যে a আছে, এই a সমান সমান কি x টু দ্য পাওয়ার p বাই x টু দ্য পাওয়ার q, তাই না? তার মানে x টু দ্য পাওয়ার p মাইনাস q। সিমিলারলি b সমান সমান কি হবে? x টু দ্য পাওয়ার q মাইনাস r। c সমান সমান কি হবে? x টু দ্য পাওয়ার r মাইনাস p। ওকে, ঠিক আছে, ভালো। এখন চলো আমরা একটু প্রমাণের দিকে আগাই। LHS p প্লাস কিউ লগ এ, এ মানে কত? এক্স টু দ্য পাওয়ার পি মাইনাস কিউ, কিউ প্লাস আর লগ বি, বি মানে কত? এক্স টু দ্য পাওয়ার কিউ মাইনাস আর, প্লাস আর প্লাস পি লগ সি, সি মানে কত? এক্স টু দ্য পাওয়ার আর মাইনাস পি। ওকে, আচ্ছা, তাহলে আমরা মাত্র একটা ধর্ম শিখছিলাম। কি শিখছিলাম? যে ভিতরে যদি সূচক থাকে সেটা কোথায় চলে যায়? লগের গায়ে চলে যায়। আবার যদি গায়ে কোনো কিছু থাকে বলতে পারি কি, সেটা আমরা লগের ভিতরে সূচক আকারে পাঠিয়ে দিতে পারি। তাহলে এই যে জিনিসগুলো গায়ে আছে, এই যে জিনিসগুলো লগের সাথে গায়ে আছে, এই জিনিসটা গুণাকারে লগের সাথে আছে, এই জিনিসটাকে আমি কি করতে পারি? সূচক হিসেবে পাঠিয়ে দিতে পারি। কিউ প্লাস আর, এই জিনিসটাকে কি করতে পারি? সূচক হিসেবে ভিতরে পাঠিয়ে দিতে পারি। আর প্লাস পি, এটাকে আমি কি করতে পারি? সূচক হিসাবে ভিতরে পাঠিয়ে দিতে পারি। তাহলে আমাদের কাছে আসতেছে কি? আমাদের কাছে আসতেছে লগ এক্স টু দ্য পাওয়ার পি মাইনাস কিউ, এই জিনিসটার পাওয়ার কত হবে? পি প্লাস কিউ, প্লাস লগ এক্স টু দ্য পাওয়ার কিউ মাইনাস আর, আর এই জিনিসটার পাওয়ার কত হবে? কিউ প্লাস আর, প্লাস লগ এক্স টু দ্য পাওয়ার আর মাইনাস পি, আর এই জিনিসটার পাওয়ার হবে কত? আর প্লাস পি। ওকে, সো দেখো কি হচ্ছে, লগ কি হবে খেয়াল করো, p
পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ কত আসবে? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস লগ কিউ মাইনাস আর ইন্টু কিউ প্লাস আর কত আসবে? এক্স টু দ্য পাওয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস লগ আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি কত আসবে? এক্স টু দ্য পাওয়ার আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। ঠিক আছে, ওকে। তো সবাই যেহেতু হচ্ছে আমার যোগ হইতেছে, এখন তুমি বিভিন্নভাবে সলভ করতে পারো, বা তুমি চাইলে হচ্ছে এই পাওয়ারটাকে আবার বাইরেও নিয়ে আসতে পারো, তোমার ইচ্ছা। আমরা একটা কাজ করি, চলো আমরা পাওয়ারটাকে বাইরে নিয়ে আসি। এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটাকে আমি পুরোপুরি বাইরে নিয়ে আসি, লগের বাইরে নিয়ে আসি। তাহলে আমাদের কাছে কি আসতেছে? আমাদের কাছে আসতেছে হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু লগ এক্স প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু লগ এক্স প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু লগ এক্স। লগ এক্স যদি আমরা কমন নেই তাহলে কি হবে? লগ এক্স সবার কাছ থেকে কমন নেওয়া যাচ্ছে, কমন নিলে কি আসবে? আসবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। দেখো সবাই কাটাকাটি যায়, সবাই কাটাকাটি গিয়ে কি থাকবে এখানে? জিরো। তো জিরো ইন্টু লগ এক্স কত আসবে? জিরো, যেটা আমাদেরকে প্রুফ করতে বলা হয়েছিল। হয়ে গেল প্রমাণ। বেশ সহজ একটা প্রমাণ, বেশ ছোট্ট একটা প্রমাণ। তো লগ এবং সূচক দুইটারই ব্যবহার আছে এই প্রমাণটাতে। হোপফুলি প্রমাণটা বুঝতে পারলাম। ওকে, চলো তাহলে নেক্সট ম্যাথে যাই। নেক্সট প্রবলেমে কি বলতেছে দেখো। নেক্সট প্রবলেম হচ্ছে আমাদেরকে সলভ করতে হবে এরকম একটা রাশির মান, এবং এই অঙ্কগুলো খুবই কমন, পরীক্ষায় বেশ আসে, পরীক্ষায় ম্যাথগুলো বেশ আসতে দেখা যায়। তোমরা নিজেরাও দেখবা যে স্কুলের পরীক্ষাগুলোতে এগুলো স্যাররা বেশি দিতে পছন্দ করেন। লগের ম্যাথ থেকে জেনারেল ম্যাথে এটা অনেক আসে। দেখো কি আছে প্রশ্নে বলা আছে কিউ ইকুয়ালস টু কিউব রুট অফ 8, y ইকুয়ালস টু 8, z ইকুয়ালস টু কিউব রুট অফ 27, p ইকুয়ালস টু 8/3। আচ্ছা, আমরা তো মনে হয় এটা ইউজ করছিলাম আরেকটা অঙ্কে, তাই না? হ্যাঁ, এটা আমরা সূচক সংকরিত একটা ম্যাথে ইউজ করছিলাম। ওকে, সো এই একই উদ্দীপকের আন্ডারে আর কি দুইটা ম্যাথ ছিল, একটা ম্যাথ ছিল সূচকের, একটা ছিল লগারিদমের। সূচকেরটা সূচকে সলভ করছি, এখন লগেরটা সলভ করতেছি। সো দেখো কিউ সমান সমান কিউব রুট অফ 8 মানে 2, y সমান সমান তো 80, এটা নিয়ে কোনো কিছু করার নাই। আর z সমান সমান 3। পি এর মান আমাদের এই অঙ্কে লাগতেছে না কোথাও, সো পি আমি লিখলাম না, পি নিয়ে আমরা মাথা ঘামাইলাম না। ওকে, আচ্ছা, সো এখন হচ্ছে আমরা মান বের করবো নাকি প্রমাণের অঙ্ক। আচ্ছা, তো প্রমাণের অঙ্ক লেফট হ্যান্ড সাইডে কি আছে আমার কাছে? লেফট হ্যান্ড সাইডে আছে দেখো লগ রুট কিউ, তার মানে রুট ওভার 2 প্লাস লগ রুট ওভার ওয়াই তার মানে রুট ওভার 8 মাইনাস লগ জেড মানে কত? 3। ওকে, আচ্ছা, নিচে আছে আমার কাছে লগ 2y, তাহলে 2y মানে 2 ইন্টু y এর মান কত? 8 মাইনাস লগ জেড স্কোয়ার কত? 9। ঠিক আছে, ওকে, আমি এখানে 3 স্কোয়ারই লিখি, 3 স্কোয়ার। ওকে, আচ্ছা, সো দেখো লগ রুট টুকে আমি লিখতে পারি কি 2 টু দ্য পাওয়ার হাফ প্লাস লগ রুট 8কে আমি কি লিখতে পারি 8 টু দ্য পাওয়ার হাফ মাইনাস লগ 3, এখানে কোনো কিছু করার নাই। লগ 2 ইন্টু 8 তার মানে 16 মাইনাস লগ 9। ঠিক আছে, ওকে, সো দেখো আসলো এটা। এবার এই যে হাফগুলো আছে, এই যে এখানে 2 এর পাওয়ার হাফ, এই পাওয়ারটা গায়ে চলে আসবে। এই যে এখানে 8 এর পাওয়ার হাফ, এই পাওয়ারটা লগের গায়ে চলে আসবে। তাহলে আসবে কি আমাদের কাছে? আমাদের কাছে আসবে হচ্ছে হাফ লগ 2 প্লাস হাফ লগ 8 মাইনাস লগ 3। ওকে, আচ্ছা, তো নিচে আছে আমার কাছে দেখো লগ 16 মাইনাস লগ 9, তাহলে মাইনাস থাকলে কি হয়? ভাগ হয়, তাহলে লগ 16/9। ওকে, দেখো আমি উপরে সবার কাছ থেকে হাফ কমন নিলাম, তাহলে এখানে থাকবে লগ 2,
এই জায়গাতে থাকবে প্লাস লগ 8, এই জায়গাতে থাকবে দেখো মাইনাস লগ 3, এখান থেকে হাফ কমন নিলে কি লাগবে, আমাকে একটা 2 দিতে হবে, তাহলে 2 লগ 3, নিচে আছে আমার কাছে লগ 16/9। ওকে, আচ্ছা, সো দেখো উপরে এই দুটো জিনিস যোগাকারে আছে, তাই এদের সূচকীয় রাশিগুলো গুণ করতে পারি। সো লগ 2 × 8 মাইনাস এই 2কে আমি হচ্ছে ভিতরে নিয়ে যেতে পারি লগের, তাহলে কত হবে 3 স্কোয়ার, নিচে আছে কত আমার কাছে লগ 16/9। একটু ভিড় হয়ে গেছে, আমরা একটু নিচে নামাই জিনিসটাকে। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের কাছে এখানে কত আছে হাফ লগ 2 × 8 মানে 16, তাহলে লগ 16 মাইনাস লগ 9, নিচেও কিন্তু আমার কাছে তাই আছে, দেখো লগ 16 মাইনাস লগ 9, তাহলে লগ 16 মাইনাস লগ 9 এটা কাটাকাটি যাচ্ছে, আলটিমেটলি থাকতেছে কত আমাদের কাছে শুধুমাত্র হাফ। কত আছে তাহলে আমাদের কাছে শুধুমাত্র হাফ, which is right hand side। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। আবারও বলি, বেশ সহজ একটা অঙ্ক, তোমাকে জাস্ট কি করতে হবে, এরকম বুঝে শুনে কিছু জিনিস কমন নিতে হবে, কমন নিলে দেখা যাবে উপরে নিচে কাটাকাটি হয়ে সুন্দর মতো অঙ্কটা মিলে যাচ্ছে, এই তেমন কঠিন কোনো কিছু না। ওকে, সো চলো আমরা পরের ম্যাথে চলে যাই। নেক্সট মেথড দেখতে পাচ্ছি সিমিলার একটা জিনিস দেখা যাচ্ছে, যদিও একটু হালকা করে আলাদা, বাট টাইপ কিন্তু সেম, একই টাইপের ম্যাথ। আচ্ছা, সো এটার মান বের করতে বলতেছে, আমরা একটু বি, এ এবং সি এর মানগুলো বসায় দিব প্রশ্নের ভিতরে। তো শুরুতে আছে আমার কাছে লগ √b³ তাই না, তাহলে √3³ মাইনাস বি ইন্টু বি মানে কত 3, তাহলে 3 ইন্টু লগ কত আছে 1/a, 1/a মানে 1/2, এ এর মান 2, মাইনাস b/a মানে 3/2 লগ CA মানে হচ্ছে কত, সি হইতেছে 5 আর এ হইতেছে 2, তাহলে CA কত 10 লগ, আচ্ছা আমরা ডিটেইলেই লিখি 5 × 2। ওকে, তাহলে এটা ছিল আমাদের লবের কাহিনী। এবার হরে কি আছে, হরে আছে লগ AB মাইনাস লগ C, লগ AB, তাহলে লগ 2 × 3 মাইনাস লগ C, লগ C হচ্ছে কত, লগ C হচ্ছে লগ 5। ওকে, আচ্ছা এবার দেখো লগ √3³ তার মানে 3^3/2 মাইনাস 3 লগ হাফ। আচ্ছা দেখো হাফকে আমরা বলতে পারি, দেখো 1/2 মানে কিন্তু 2⁻⁻1, 1/2 মানে কি 2⁻⁻1, ওকে, মাইনাস 3/2। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, লগ 5 × 2 এটাকে আমি ভেঙে কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো লগ 5 প্লাস লগ 2, এটা লেখা যাবে, কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। আচ্ছা, আর দেখতে দেখতে ভালো লাগতেছে না, দাঁড়াটা একটু সোজা করে দিই। ওকে, মাচ বেটার। ওকে, আচ্ছা, আর নিচে আছে আমাদের কাছে দেখো লগ 2 × 3 এটাকে আলাদা করা যায়, লেখা যায় কি লগ 2 প্লাস লগ 3 মাইনাস লগ 5। ওকে, সেটা তাহলে চলো আমরা সামনে জায়গায় ইকুয়ালস টু, দেখো এই যে এখানে 3 এর গায়ে মানে লগের ভিতর 3 এর গায়ে একটা পাওয়ার আছে 3/2, এটাকে আমি গায়ে বসায় দিব। তারপর আবার এখানে যে একটা -1 পাওয়ার আছে সেটাকে আমি লগের গায়ে বসায় দিব। হ্যাঁ, এই কাজগুলো করবো আর এই ব্র্যাকেটটা ভেঙে ফেলবো, তাহলে 3/2 × log 5, 3/2 × log 2 হবে। তাহলে আমাদের কাছে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি, আমাদের কাছে আলটিমেটলি উপরে দাঁড়াচ্ছে
3/2 ইন্টু লগ 3, তারপরে -3 ইন্টু -1, তাহলে +3 ইন্টু লগ 2, -3/2 লগ 5, -3/2 লগ 2, নিচে আছে আমাদের কাছে log 2 প্লাস log 3 মাইনাস log 5। দেখো 3/2 log 3 সে নিজের মতোই আছে। 3টা log 2 থেকে খেয়াল করো, আমার কাছে 3টা log 2 আছে, সেখান থেকে আমি 3/2 পরিমাণ log 2 বিয়োগ করলাম, মানে 3 - 3/2। 3 - 3/2 করলে কত থাকবে? 3/2। তাহলে এখানে আসবে কত? 3/2। 3 - 3/2, তাহলে 3/2 log 2। এরপরে কত আছে আমার কাছে? -3/2 log 5। নিচে আছে কত? log 2 প্লাস log 3 মাইনাস log 5। উপরে সবার কাছ থেকে আমি 3/2 কমন নিতে পারি। কি করতে পারি? আমি উপরে সবার কাছ থেকে 3/2 কমন নিতে পারি। তাহলে আমাদের কাছে থাকবে কি? থাকবে log 3 প্লাস log 2 মাইনাস log 5। কি কমন নিতে হবে তা কিন্তু তুমি নিজে দেখেই বুঝতে পারবে। যেমন আমাদের এই অঙ্কেও বোঝা যাচ্ছিল যে মনে হয় হাফ কমন নেওয়া যায়, দেখে বোঝা যাচ্ছিল হাফ কমন নেওয়া যায়। এই অঙ্ক কিন্তু বোঝা যাচ্ছে যে 3/2 কমন নেওয়া যাচ্ছে। তো তুমি দেখে বুঝতে পারবে এই ধরনের অঙ্কে যে কি কমন নিতে হবে। নিচে আছে আমার কাছে log 3 প্লাস log 2 মাইনাস log 5। তো দেখো উপরে নিচে আমার কাছে সেম টাইপের জিনিসই আছে, সো এটা আমি কাটাকাটি করতে পারতেছি, কেটে ফেলতে পারতেছি। এই জিনিস নিচেও আছে, উপরেও আছে, সো কেটে ফেললে আমাদের কাছে উত্তরটা থাকতেছে কি শেষমেশ? উত্তর হিসেবে থাকতেছে শেষমেশ 3/2। বাকি থাকতেছে কি শুধুমাত্র 3/2, যেটা হচ্ছে আমাদের আনসার। তাহলে জিনিসটার মান কত ছিল? জিনিসটার মান ছিল 3/2। হোপফুলি ম্যাথটা বুঝতে পারলাম। চলো নেক্সট ম্যাথে কি বলতেছে চলো দেখি। নেক্সট প্রবলেমটা লগারিদম সংক্রান্ত সূচকের ম্যাথ। কি বলা হচ্ছে দেখো, কিউ ইকুয়ালস টু 1। কিউ এর মান দেওয়া আছে কত? বিশাল বড় একটা জিনিস। এই জিনিসটার ভ্যালু কত? এই জিনিসটার ভ্যালু হচ্ছে 1। তাহলে একটু লিখে ফেলি। এখান থেকে আমাকে সলভ করতে হবে এক্স এর মান। তাহলে log 10 বেসড এক্স প্লাস log 10 বেসড এক্স মাইনাস 9 ইকুয়ালস টু 1। সূচকীয় রাশি যোগ, লগারিদমের সূচক বোঝাচ্ছে সেগুলো যোগ, তার মানে সূচকীয় রাশি কি হবে? গুণ হবে। তাহলে log 10 বেসড এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 1। আচ্ছা, তো এটা হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে সূচকীয় রাশি, আর এটা হচ্ছে সূচক। তার মানে এক্স ইন্টু এক্স মাইনাস 9 ইকুয়ালস টু 10 টু দ্য পাওয়ার 1। তাহলে দেখো কত আসে? এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 10 ইকুয়ালস টু 0। এটা সলভ করলে আসবে এক্স মাইনাস 10 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। দেখো কি হইল এখানে? 10 হচ্ছে ভিত্তি, এক্স ইন্টু এক্স মাইনাস 1 এটা হচ্ছে কি? সূচকীয় রাশি, আর 1 হচ্ছে কি? সূচক। তার মানে 10 এর সূচক 1 নিলে এটা পাওয়া যাবে। তাহলে এই জিনিসটার মান কত? 10 টু দ্য পাওয়ার 1। 10 টু দ্য পাওয়ার 10, সেটা সাইড চেঞ্জ করে পাশে গেলে হয়ে যাবে -10। তাহলে এক্স স্কোয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার এক্স ইন্টু -10 -9x, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 10 ইকুয়ালস টু 0। উৎপাদকে বিশ্লেষণ করলে দেখা যাবে আসতেছে এক্স মাইনাস 10 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে সেখান থেকে আমি এক্স এর মান পাচ্ছি কত? এক্স এর মান পাচ্ছি 10, -1। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো। দেখো x ইকুয়ালস টু -1 হলে আমাদের সমীকরণে একটা রাশি ছিল log 10x। তাহলে log 10x ইকুয়ালস টু log 10 মাইনাস 1 আসে, যা অসংজ্ঞায়িত।
গ্রহণযোগ্য না আর কি, এটা হইতে পারবে না, সহজ কথায় এক্স এর মান -1 হতে পারবে না। ওকে, আচ্ছা, তাহলে অতএব এক্স ক্যানট বি ইকুয়ালস টু -1। তাহলে অতএব এক্স এর মান কত আসবে? অতএব এক্স ইকুয়ালস টু 10। এটাই বলছিলাম যে খেয়াল করতে হবে, তোমাদের হিসাব রাখতে হবে যে লগারিদম সংক্রান্ত সমীকরণ সলভ করে লাস্টে যে চলকের মান আসবে সেই মানটা আদৌ লগারিদমের যে নিয়মগুলো আছে, এই যে রেস্ট্রিকশনগুলো আছে, এই রেস্ট্রিকশনগুলোকে মানে কিনা। দুইটা রেস্ট্রিকশন ছিল, এই দুটো রেস্ট্রিকশনকে মানে কিনা। যদি মানে তাহলে ঠিক আছে, যদি না মানে তাহলে এটা বাদ। যদি এমন হয় যে দুটো আনসার বেরোচ্ছে, দুটার একটাও মানতেছে না, দুইটাই বাদ, তাহলে ওই সূচকের মানে ওই সমীকরণের কোনো সমাধানই নাই। ঠিক আছে, তাহলে আমি এটা গেল, হোপফুলি তাহলে ম্যাথটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এক্স এর মান 10 হলে কি কোনো ঝামেলা হয়? না, এক্স এর মান 10 হলে কোনো অসুবিধা হয় না, 10 হলে কোনো ঝামেলা হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো নেক্সট ম্যাথে যাই আমরা। নেক্সট প্রবলেমে কি বলতেছে দেখো, বলা আছে আমাদের কাছে 2r - 3 = 0 প্রমাণ করতে হবে। 2r - 3 = 0। আচ্ছা, 2r - 3 = 0 এটা প্রমাণ করার মানে হইতেছে 2r = 3, আর সেটার মানে হইতেছে r = 3/2। তাহলে আমরা যদি r = 3/2 প্রমাণ করতে পারি, সেখান থেকে দেখানো যাবে 2r = 3, সেখান থেকে দেখানো যাবে 2r - 3 = 0। সো আমাদের আসল চ্যালেঞ্জটা কি? আমাদের আসল চ্যালেঞ্জটা হচ্ছে প্রশ্নের ভিতরে যে জিনিসটা দেওয়া আছে, এটা হচ্ছে r, এটার মান 3/2 এর সমান, সেটা বের করে দেখানো। ওকে, আচ্ছা, তাহলে চলো স্টার্ট করি। এই টাইপের আমরা আরও 2টা অঙ্ক সলভ করছি, ইনশাল্লাহ এটাও পারবো। এই ম্যাথগুলো অনেক আসে, এই জন্য আমরা আর কি বিভিন্ন রকম অঙ্ক দেখতেছি। এই টাইপের মধ্যে একই টাইপ, বাট স্টিল আমরা দেখতেছি বিকজ বিভিন্নভাবে এগুলো আসে, আলটিমেটলি ধরনটা একই। ওকে, তাহলে log root 27 তার মানে হচ্ছে 3^3/2। আমি একটু দ্রুত করতেছি বিকজ আমরা এই টাইপের অঙ্ক বেশ কতগুলো দেখছি। log 8 তার মানে 2^3, আর হচ্ছে কত আছে log √512, তাহলে এটা আসবে হচ্ছে log 2^9/2। আচ্ছা, এটা তো মনে হচ্ছে আরও বেশ ছোট অঙ্ক, আরও তাড়াতাড়ি শেষ হবে। আচ্ছা, 15/10 কাটাকাটি করে কত হয় দেখো তো। আমি যদি এখানে একটু কাটাকাটি করি, 15/10 কাটাকাটি করে উপরে থাকবে 3, নিচে থাকবে কত 2, 5 দিয়ে কাটাকাটি করা যায়। তাহলে আমার কাছে কি থাকবে? আমার কাছে উপরে থাকবে 3, নিচে থাকবে 2। ঠিক আছে, ওকে, কাটাকাটি করে পাইছি। আচ্ছা, ইকুয়ালস টু 3/2 সামনে চলে যাবে, তাহলে 3/2 log 3 মাইনাস 3 সামনে চলে যাবে, তাহলে 3 log 2, 9/2 সামনে আসবে, তাহলে প্লাস 9/2 log 2, নিচে আছে কত log 3/2, তার মানে হচ্ছে log 3 মাইনাস log 2, log 3 মাইনাস log 2 ইকুয়ালস টু, দেখো 9/2 log 2 মাইনাস 3 log 2, 9/2 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 9/2 মানে 4.5, 4.5 মাইনাস 3 মানে 1.5, মানে 3/2। কত থাকবে তাহলে? 3/2, 3 প্লাস 3/2, হ্যাঁ ঠিকই আছে। সো 9/2 মাইনাস 3 তে কত থাকবে? 3/2। তাহলে উপরে আছে আমার কাছে 3/2 log 2 প্লাস 3/2 log 9/2 মাইনাস 3, তাহলে কত? 3/2 log 2, আর সাথে আছে কত? 3/2 log 3। নিচে আছে আমার কাছে 2 দ্বারাও তো মাইনাস log 8, ও 9/2 মাইনাস হচ্ছে 3, তাহলে আমরা একটু দেখি log √27 মাইনাস log 8 প্লাস log √512 ডিভাইডেড বাই হচ্ছে log 15/10। আচ্ছা, তাহলে এখানে তারা একটু ভুল করে ফেলছে, প্রবাবলি হইতে পারে যে আমাদের এখানে প্রশ্নটা ভুল তোলা হয়েছে, অথবা হইতে পারে যে প্লাস মাইনাসে একটু ঝামেলা হয়েছে সামহাউ। সো
কাহিনী যেটা হইতেছে সেটা হচ্ছে আমি এটা সরাসরি ক্যালকুলেটার বসায় দেখলাম, মিলতেছে না। যদি এটা এমন হইতো যে এই জায়গাতে প্লাস আর এই জায়গাতে মাইনাস আছে তাহলে মিলতো, তাহলে এটা ঠিক হইতো। এই জায়গাতে যদি মাইনাস থাকতো প্লাসের বদলে, আর এখানে যদি হচ্ছে মাইনাসের জায়গায় প্লাস থাকতো তাহলে অঙ্কটা মিলে। হ্যাঁ, সো আই এম নট শিওর যে হচ্ছে বোর্ডে এরকম আসছিল, মানে বোর্ডে এরকম ভুল আসছে প্লাস মাইনাসটা, নাকি হচ্ছে আমাদের এখানে প্রশ্ন ভুল তোলা হয়েছে। মানে সহজ কথায় এই জায়গাতে একটা মাইনাস থাকতো, এরকম হইলে এই জায়গাতে কি আসতো, একটা মাইনাস আসতো। মাইনাস হলে লাভ হইতো কি ভাইয়া, 3/2 কমন নিলে log 3, এই জায়গাতে মাইনাস না, এই যে এখানে যে একটা প্লাস আসছে এই প্লাসটা হয়ে যেত মাইনাস, তাহলে লাভ হইতো log 3/2 কমন নিলে log 3 মাইনাস log 2, নিচেও আছে log 3 মাইনাস log 2, কাটাকাটি করে কত চলে আসতো 3/2। আমি যদি একটু দেখাই এটার অল্টারনেট ভার্সন, হোয়াট কুড বি দিস ম্যাথ, যেটা হচ্ছে এই জায়গাতে কি আছে, মাইনাসের জায়গায় প্লাস আর প্লাসের জায়গায় মাইনাস, এখানে আছে মাইনাসের জায়গায় প্লাস। আমরা কি ভুল তুললাম প্রশ্ন তোলার সময়? না, আমরা তো ঠিকই তুলছি, প্রশ্ন যা আছে তাই তো তুলছি আমরা, তাই না? হ্যাঁ, আমরা তাই তুলছি। আর এখানে হচ্ছে মাইনাস, তাহলে দেখো 3 মাইনাস 9/2 থাকবে মাইনাস 3/2, তাহলে 3/2 log 3 মাইনাস 3/2 log 2 ডিভাইডেড বাই log 3 মাইনাস log 2। তাহলে আমরা যদি 3/2 কমন নিই তাহলে আমাদের কাছে থাকে log 3 মাইনাস log 2। নিচেও আছে আমার কাছে log 3 মাইনাস log 2। তখন আর কি সুন্দর মতো প্রমাণ হয়ে যায় যে আর এর মান 3/2, সেখান থেকে বলতে পারবো অতএব আর ইকুয়ালস টু 3/2, তাহলে 2r মাইনাস 3 ইকুয়ালস টু 0, যেটা তোমাকে প্রুফ করতে বলছিল। ঠিক আছে, সো একটু সাইনে ঝামেলা হয়েছে, এই জন্য হচ্ছে আমরা এটাকে যেভাবে ছিল সেভাবে করতে পারলাম না, বিকজ হয় প্রশ্নে আমরা এখানে ভুল তুলছি অথবা বোর্ডে ভুল আসলে ওটা দেখে নিও। আর আলটিমেটলি এখানে আর কি সাইনটা একটু গোলযোগ হয়ে গেছে, বাট ম্যাথটা হোপফুলি বুঝতে পারলাম। ওকে, সো চলো আমরা এখানে আরেকটা ইকুয়েশন রিলেটেড ম্যাথ সলভ করি। কি বলতেছি দেখো, l ইকুয়ালস টু 2, এল হচ্ছে এই জিনিসটার মান কত, এই জিনিসটার মান হইতেছে 2, সেখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করব, এক্স এর ভ্যালু বের করতে চাই। আচ্ছা, সো লিখো 2 log 3 বেসড এক্স মাইনাস log 3 বেসড এক্স প্লাস 6 প্লাস 1 ইকুয়ালস টু 2। ওকে, আচ্ছা, সো এই 2কে আমরা এক্স এর ভিতরে নিয়ে যেতে পারি, তাহলে আসবে কত, log 3 এক্স এর পাওয়ার 2, তার মানে এক্স স্কোয়ার মাইনাস log 3 এক্স প্লাস 6 1 আর 2 যদি এ পাশে আসে তাহলে হয়ে যাবে 1 মাইনাস 2 ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে আসতেছে কত, log 3 এক্স স্কোয়ার মাইনাস log 3 বেসড এক্স প্লাস 6 মাইনাস log, আচ্ছা মাইনাস এখানে 1 থাকে, মাইনাস 1 ইকুয়ালস টু 0। ওকে, আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, দাঁড়াও আমরা মাইনাস 1টাকে এই পাশে পাঠিয়ে দিই, আর এই দুইটা মাইনাস আছে তার মানে কি, ভিতরের টার্মগুলো ভাগ হয়ে যাবে, এক্স স্কোয়ার ভাগ এক্স প্লাস 6, তাহলে log 3 বেসড এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস 6, আর এই মাইনাস 1কে এই পাশে পাঠিয়ে দিছে, হয়ে গেছে সে প্লাস 1। ওকে, তাহলে দেখো এটা একটা সূচকীয় রাশি, আর এটা হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে সূচক। তার মানে সূচকীয় রাশিকে কীভাবে পাওয়া যাবে, সূচকীয় রাশিকে পাওয়া যাবে যদি আমরা 3 এর পাওয়ার 1 বসাই, তাহলে এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 6 ইকুয়ালস টু কত, 3 টু দ্য পাওয়ার 1, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত, 3x প্লাস 18, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18 ইকুয়ালস টু 0। ওকে, আচ্ছা, সো এখন আমরা এই কোয়েশনটা সলভ করবো, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18 ইকুয়ালস টু 0, ক্যালকুলেটর ইউজ করে সলভ করে ফেলি, দ্রুত হবে আমাদের কাজ। 1 মাইনাস 3 মাইনাস 18, তাহলে এক্স এর মান আসলো 6 আর মাইনাস 3, হ্যাঁ এক্স এর মান আসছে 6 আর মাইনাস 3। আচ্ছা, সো তোমরা একটু বলো তো এক্স এর মান কি মাইনাস 3 নেওয়া যাবে? যাবে না, আবারও সেই পুরানো কাহিনী, একটু আগে আমরা যা দেখছিলাম।
দেখো x equals to -3 হলে 2 log 3x equals to 2 log 3 of -3 হয়, যা অসংজ্ঞায়িত। অতএব x is not equals to -3, অতএব x এর মান তাহলে কত হবে? x এর মান হবে তাহলে 6। ঠিক আছে, ওকে, হয়ে গেল তাহলে। হোপফুলি ম্যাথটা বুঝতে পারলাম, x এর মান সলভ করে ফেললাম। সো দেখো আমরা ব্যাক টু ব্যাক এরকম দুইটা প্রবলেমে কিন্তু তোমাদের দেখাইলাম যে x এর মানগুলো বের হলে তোমাকে একটু সাবধানে দেখতে হবে, বিকজ আমরা আলটিমেটলি কী নিয়ে কাজ করতেছি? লগারিদম নিয়ে কাজ করতেছি। আচ্ছা, তো চলো এখন আমরা ম্যাথ সলভের দিকে আগাই। তো কী বলতেছে দেখো, 144-এর 2√3 ভিত্তিক লগ কত? তার মানে জানতে চাচ্ছে লগ 2√3 144 ইকুয়ালস টু কত। সো ক্যালকুলেটার ইউজ করতে পারো, সরাসরি ক্যালকুলেটার ইউজ করলেই হয়ে যাবে, অথবা তুমি এভাবে বের করতে পারো যে লগ 2√3, 144কে লেখা যায় 12 স্কোয়ার, আবার 12কে লেখা যায় 2√3 এর স্কোয়ার। আগে একটা 2 ছিল আর 2√3 এর কারণে একটা 2 আসলো, যদি পরস্পর গুণ হয়ে গেল, তাহলে আসলো 4। সেই 4কে আমি সামনে নিয়ে আসতে পারি, তাহলে 4 ইন্টু লগ 2√3 বেসড 2√3, লগ 2√3 বেস 2√3, এটা ভ্যালু কত? এটা ভ্যালু 1, তাহলে আসলো কত? 4 ইন্টু 1, তাহলে আনসার হচ্ছে কত? শুধুমাত্র 4। হয়ে গেল, তাহলে আনসার কত আসবে? 4। অবশ্যই ক্যালকুলেটার ইউজ করলে দ্রুত সলভ করা যাবে আরও। ওকে, চলো কি বলতেছে, লগ 2√2 বেসড 64, এটা ক্যালকুলেটার দিয়ে আমরা বের করি, আনসার আসবে হচ্ছে এটার 4। চলো পরের ম্যাথে যাই। পরের ম্যাথে কি আছে? আচ্ছা, লগ x বেসড 16 ইকুয়ালস টু 2, তার মানে হইতেছে x টু দ্য পাওয়ার 2 ইকুয়ালস টু 16। তাহলে বলো x এর মান কত হবে? +-4 আছে, কিন্তু হবে এটা? হবে না। কেন? কারণ আমরা জানি ভিত্তি হিসেবে কি নেওয়া যাবে না, নেগেটিভ সংখ্যা নেওয়া যাবে না, আমরা পড়ছিলাম। এই যে দেখো কোথায় গেল, এই তো ভিত্তি হিসেবে কি নেওয়া যাবে না? ভিত্তি হিসেবে নিতে হয় পজিটিভ নাম্বার এবং নট 1, তাহলে ভিত্তি হিসেবে নেগেটিভ নাম্বারও নেওয়া যাবে না, 0ও নেওয়া যাবে না। এই কারণে আমরা কি নিতে পারবো না? x এর মান -4 নিতে পারবো না, শুধুমাত্র কি নিতে হবে? +4। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে +-4, এটা ভুল। সঠিক উত্তর হবে হচ্ছে শুধুমাত্র +4। কোথায় আছে? সি নম্বর অপশনে আছে। সো সি নম্বর অপশন ইজ দ্য কারেক্ট আনসার, ভুল যেন না হয়। ওকে, লগ 625 -2 log 5। আচ্ছা, তাহলে এটার মানে হইতেছে লগ 625 মাইনাস লগ 2 হচ্ছে আমার 5-এর গায়ে চলে যাবে, 5-এর মাথায়, তাহলে লগ 2 যদি 5-এর মাথায় যায়, 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে কি 25, তাহলে কত হবে? হবে লগ 625 বাই 25, 25 25 625, তাহলে আসবে কত? লগ 25। তাহলে আনসার কত? লগ 25, যেটা সি নম্বর অপশন আছে। সো সি ইজ দ্য কারেক্ট আনসার। কি বলতেছে? লগ x বেসড 1/64 ইকুয়ালস টু -6। আচ্ছা, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে x টু দ্য পাওয়ার -6 ইকুয়ালস টু 1/64, কিংবা x টু দ্য পাওয়ার -6 ইকুয়ালস টু 64 টু দ্য পাওয়ার -1। 64কে আমি কি বলতে পারি? 64কে বলতে পারি হচ্ছে আমি তোমার 2 টু দ্য পাওয়ার 6 হোল টু দ্য পাওয়ার -1, তোমরা 2 টু দ্য পাওয়ার -6। তাহলে বলো x এর মান কত? x এর মান 2। সূচকের রাশি ধর্মাবলীর কথা মনে করে দেখো, সূচকের রাশি সমান, পাওয়ার সেম, তার মানে কি ভিত্তিগুলো সেম, তাহলে x এর মান কত আসবে? x এর মান আসবে হচ্ছে আমাদের 2। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা সামনে যাই, পরের ম্যাথে যাই। এখানেও কিন্তু x এর মান অনেকে +-2 বলে, বাট -2 হইতে পারবে না, সো ভুল করিও না। ওকে, এবার হচ্ছে পূর্ণক অংশ জিনিসটা কি সেটা নিয়ে আমরা একটু ছোট্ট করে ডিসকাস করে দেন হচ্ছে এখানে যাব। দেখো ভাইয়া, যে কোনো সংখ্যাকেই, লেটস সে তোমার কাছে একটা সংখ্যা আছে এ না, আমরা হচ্ছে ধরো 125কে নিয়ে কাজ করি, 125 এটা একটা সংখ্যা। এই সংখ্যাটাকে তুমি হচ্ছে এরকম সাইন্টিফিক ফরম্যাটে লিখতে পারো,
1.25 ইন্টু 10 টু দ্য পাওয়ার 2, এটাকে বলা হয় সায়েন্টিফিক ফর্ম। আচ্ছা, তাহলে আমরা যদি হচ্ছে এই সংখ্যাটার উপর লগারিদম অ্যাপ্লাই করি তাহলে কি আসে হচ্ছে লগ 1.25 ইন্টু 10 টু দ্য পাওয়ার 2 ইকুয়ালস টু, দেখো গুণ আছে, জিনিসগুলো যোগ হয়ে যাবে, তাহলে 1.25 প্লাস লগ 10 টু দ্য পাওয়ার 2, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি লগ 1.25 প্লাস এই 2 হচ্ছে লগের গায়ে চলে যাবে, তাহলে 2 লগ 10। লগ 10 এর ভ্যালু কত? 1। যখনই আমরা লগ নিয়ে কথা বলি, শুধু লগ, মনে রাখবা দুই ধরনের লগ আছে আমাদের কাছে, একটা আছে শুধুমাত্র লগ, আরেকটা হচ্ছে ln, যেটাকে আমরা বলি হচ্ছে তোমার লগ বেসড ই। আচ্ছা, সো খেয়াল রাখবা যখনই আমরা লগ বলতেছি এটা দ্বারা বোঝাচ্ছি যে কোনো ভিত্তি উল্লেখ করতেছি না, এটা দ্বারা বোঝাচ্ছি ভিত্তি হইতেছে 10। আর যখনই আমি ln লিখতেছি এটা দ্বারা বোঝাচ্ছি যে এটা একটা লগারিদম যার ভিত্তি হচ্ছে ই। ই হচ্ছে একটা স্পেশাল সংখ্যা, ঠিক আছে? ওকে, সো আমরা 10 ভিত্তিক লগ নিতেছি কার? 125-এর। ভেরি গুড, তাহলে কত আসলো? লগ 1.25 প্লাস 2, বিকজ লগ 10 বেসড 10 সমান সমান কত? 1। লগ 10 এর ভ্যালু কত? 1, তাহলে জাস্ট 2 আসলো। আচ্ছা, ওকে, সো এখন আমরা একটা জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে যে কোনো সংখ্যাকে আমি চাইলে এরকম বৈজ্ঞানিক ফরম্যাটে লিখতে পারি, a ইন্টু 10 টু দ্য পাওয়ার n, এবং আমি যদি হচ্ছে এই সংখ্যাটার লগারিদম নেই, লগ a নেই, তাহলে দেখা যাবে আমি দুইটা জিনিস পাবো। একটা পাবো লগ স্মল a, এই সংখ্যাটার লগারিদম পাবো, এই সংখ্যাটার লগারিদম, তাহলে লগ স্মল a, প্লাস পাবো এই যে তুমি 10-এর পাওয়ার আকারে 10-এর পাওয়ার যা পাইছিলা সেটা 10-এর পাওয়ার হিসেবে কি পাইছিলা? দেখো 10-এর পাওয়ার হিসেবে কি পাইছিলা? 2, এখানে কত আসছে? 2 আসছে, তাহলে কি হবে? প্লাস n। এই যে জিনিসটা আছে এটাকে বলা হয় অংশক, আর এই জিনিসটাকে বলা হয় পূর্ণক। কি বলা হয় এটাকে? পূর্ণক, ঠিক আছে? সো এটা হচ্ছে পূর্ণক আর এটা হচ্ছে অংশক। ওকে, ঠিক আছে। সো একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হইতেছে এই আমাদের অংশক জিনিসটা অলওয়েজ ধনাত্মক হবে। অংশক কি হবে? সবসময় ধনাত্মক হবে, সর্বদা ধনাত্মক, ঠিক আছে? আচ্ছা, সো চলো এখন আমরা একটা সংখ্যার একটু অংশক বের করার ট্রাই করি। যেমন ধরো তোমার কাছে দেওয়া আছে, ভালো কথা, একটা কথা, সেটা হচ্ছে এই যে আমাদের এ জিনিসটা আছে, কার কথা বলতেছি? এ এর কথা বলতেছি। এই যে এ হচ্ছে সবসময় 10-এর থেকে ছোট এবং 1-এর সমান বা তার থেকে বড় হইতে পারে, মানে তার এর উপরে হচ্ছে একটা রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশনটা কি? এর মান 1-এর সমান বা তার থেকে বড় এবং 10 থেকে ছোট হবে। এর মান কি হবে? 1-এর সমান বা তার থেকে বড় এবং 10 থেকে ছোট, ঠিক আছে? ওকে, এটা যদি 10 থেকে বড়ই হয়ে যায় তাহলে তো আমি সেটাকে ইন্টু 10 টু দ্য পাওয়ার 2 থেকে 10 টু দ্য পাওয়ার 3 লিখতাম, আমি তো আর এই ফর্মেটে লিখতাম না, ঠিক আছে? মানে এই জিনিসটা 10 থেকে ছোট হইতে হবে, তখনই আমি 10-এর আসল পাওয়ারটা জানতে পারবো, সেটা কি হবে? পূর্ণক। 10-এর পাওয়ারটা কি? পূর্ণক। আর এই যে এই জিনিসটা যেটা 10 থেকে 1-এর মধ্যে থাকতেছে, এটারই লগারিদম নিলে কি আসবে? অংশক। ওকে, আচ্ছা, সো আমরা যেটা বলতেছিলাম, আমরা হচ্ছে একটা সংখ্যার পূর্ণক এবং অংশক বের করতে চাই। যেমন ধরো আমি যদি হচ্ছে লগ 125 সরাসরি ক্যালকুলেটারে দিয়ে দিই, তাহলে ক্যালকুলেটার আমাকে উত্তর দিবে, যদি বসাই সরাসরি, উত্তর দিচ্ছে আমাকে 2.0969। ওকে, আচ্ছা, সো এখানে আমাকে দেখতে হবে পূর্ণ অংশ কোনটা আর আংশিক অংশ মানে ভগ্নাংশ কোনটা। তাহলে পূর্ণ অংশ হচ্ছে 2 আর দশমিকে আছে 0.969। ওকে, তাহলে এই যে পূর্ণ অংশটা আসলো এটা হচ্ছে পূর্ণক, আর এই যে ভগ্নাংশ অংশটা আসলো এটা হচ্ছে কি? অংশক।
ঠিক আছে? আচ্ছা, এখন এই জিনিসটাকে সহজে বের করার একটা ওয়ে আছে, সেটা কি দেখো, শর্টকাট আছে একটা। শর্টকাটটা কি খেয়াল করো, শর্টকাটটা হচ্ছে এই 125 মানে হচ্ছে 125.0, এই দশমিককে আমার মানে আমরা এমনভাবে এটাকে সাজাবো যেন হচ্ছে কি থাকে, দশমিকের আগে জাস্ট একটা অঙ্ক থাকে। দশমিককে এমনভাবে সরাবো যেন দশমিকের আগে জাস্ট একটা অঙ্ক থাকে। তাহলে লিখলাম আমি 1.25। আচ্ছা, তাহলে দশমিককে এইভাবে আনার জন্য দশমিকের বামে শুধু একটা অঙ্ক থাকবে। এই কাজ করার জন্য আমাকে দশমিককে কয়টা ডিজিট সরাইতে হয়েছে, কয় অঙ্ক সরাইতে হয়েছে, দেখো দশমিককে আমাকে 2 অঙ্ক পরিমাণ সরাইতে হয়েছে। যেহেতু দশমিককে আমাকে 2 অঙ্ক পরিমাণ বামে সরাইতে হয়েছে, 2 অঙ্ক পরিমাণ কোথায় সরাইতে হয়েছে, বাম দিকে সরাইতে হয়েছে। এই জন্য আমি বলতে পারবো এখান থেকে শর্টকাট টেকনিক হিসেবে যে এন এর মান কত, 2। এন এর মান তাহলে কত আসবে, 2। ওকে, সো এটা একটা শর্টকাট ভাবতে পারো। তো দশমিককে তুমি যত ঘর মানে দশমিকের আগে জাস্ট এক অঙ্ক থাকবে, এই অবস্থায় আনার জন্য দশমিককে তুমি যত ঘর বামে সরাবা সেটা হবে পূর্ণকের মান। যদি ডানে সরাইতে হয় সেটাও হবে পূর্ণকের মান, তবে সেটা নেগেটিভে আসবে। সেটা কি আসবে, উত্তরটা নেগেটিভে আসবে। ঠিক আছে? আচ্ছা, সো পূর্ণকটাকে তখন নেগেটিভে আসবে। আচ্ছা, সো এটা তো গেল। তো আমরা যদি হচ্ছে এবার এক থেকে ছোট কোনো সংখ্যার উপর এই থিওরিটা অ্যাপ্লাই করি, পূর্ণক এবং অংশক বের করতে চাই, লেটস সে 0.00052। আচ্ছা, তো দেখা যাবে তুমি যখন এটার উপর লগারিদম অ্যাপ্লাই করবা উত্তর আসবে নেগেটিভে। লগ 0.0000052 উত্তর আসছে নেগেটিভে। আসছে কত, -4.284। আচ্ছা, তাহলে এটাকে ভেঙে কি লেখা যায়, ভেঙে লেখা যায় -4 -0.284। তাহলে কি -4 হচ্ছে পূর্ণক আর -0.284 অংশক? না, -0.284কে অংশক বলা যাবে না, এভাবে চিন্তাই করা যাবে না। আচ্ছা, তাহলে ভাই কি করব? আচ্ছা, যেটা করবা সেটা হচ্ছে তুমি এই অংশককে ধনাত্মক বানানোর জন্য, এখান থেকে ধনাত্মক অংশক পাওয়ার জন্য পূর্ণক হিসেবে নিবা -5। কি নিবা? -5। তাহলে দেখো তো -5 সাথে কত যোগ করলে -4.284 হয়, হিসাব করো। -4.284 প্লাস 5, এটার সাথে 5 যোগ করলে বুঝে যাবা কত লাগবে তোমার -4.284 বানানোর জন্য। লাগবে হচ্ছে প্লাস 0.716। এইবার দেখো আমার অংশক হয়ে গেছে কি, মানে এইভাবে এই নিয়ম অ্যাপ্লাই করে আমি যে অংশকটা পাচ্ছি সেটা আসতেছে কি, ধনাত্মক। তাহলে বুঝতে হবে যে যখন আমার কাছে ঋণাত্মক রেজাল্ট আসবে, মানে আমার এক থেকে ছোট কোনো সংখ্যা যখন আসবে, তখন আমি যে পূর্ণক অংশক বের করবো ক্যালকুলেটারের হেল্প নিয়ে, সেখান থেকে আমি প্রথমত যেই পূর্ণকটা পাবো, লেটস সে পূর্ণকটা আসছে হচ্ছে -p। তাহলে আসলে পূর্ণকটা কত হবে? আসলে পূর্ণকটা হবে -p+1। খেয়াল রাখতে হবে পূর্ণকটা আসলে কি হবে, -p+1। তাহলে -p থেকে -p+1 কেন করতেছি? যেন আমার অংশকটা কি আসে, অংশকটা যেন আমার ধনাত্মক আসে। তো -p+1 এটার সাথে অংশকটা ধনাত্মক আসবে, ধনাত্মক অংশকের মান বের করবো কিভাবে? অ্যাকচুয়ালি যেটা আনসার আসছে তার সাথে p+1 যোগ করে দিব, যোগ করে দিলে আমরা ধনাত্মক অংশকের মানটা পেয়ে যাব। ঠিক আছে? ওকে, সো আমরা যদি হচ্ছে আমাদের শেখা এই শর্টকাটটা এইটার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাই তাহলে কি হয় দেখি। দেখো আমাদের কাছে কি আছে, 0.0000052। আচ্ছা, তাহলে আমরা চাই দশমিকের আগে শুধুমাত্র একটা অঙ্ক থাকবে, এমনভাবে দশমিকটা সরাবো। তাহলে দেখো আমি যদি দশমিকটাকে 5 ঘর ডানে সরাই, 5 ঘর কি করছি, ডানে সরাইছি, তাহলে আসছে কত আমাদের কাছে, 5.2। ইকুয়ালস টু দেওয়া ঠিক হবে না, ইকুয়ালস টু তো না, আমরা একটা প্রসেসের মাধ্যমে জিনিসটা করতেছি। তাহলে আসলো কত আমাদের কাছে, 5.2। দশমিকটা এখন এই জায়গাতে চলে আসছে 5.2। আচ্ছা, তাহলে কয় ঘর ডানে সরাইছি? 5 ঘর ডানে সরাইছি। তো যেহেতু 5 ঘর ডানে সরাইছি, বামে সরাইলে পজিটিভ, ডানে সরাইলে নেগেটিভ, তাহলে উত্তর আসবে কি, এন এর মান আসবে হচ্ছে -5। তাহলে শর্টকাটটা কি খেয়াল করো, তুমি দশমিকের আগে জাস্ট একটা অঙ্ক রাখবা। এই কন্ডিশন ফিল আপ করার জন্য দশমিককে যেই দিকে সরাইতে হয় সরাইবা। বামে সরাইলে পূর্ণকের মান পজিটিভ, ডানে সরাইলে পূর্ণকের মান নেগেটিভ। যত ঘর বামে বা ডানে সরাবা তত ঘর উত্তর। ঠিক আছে? ওকে, সো আমরা শর্টকাটও দেখলাম, পূর্ণক অংশকে বুঝলাম।
তো চলো আমরা দেখি এখন এই প্রশ্নটা সলভ করি। কি বলতেছে দেখো, 125 সাধারণ লগের পূর্ণক 2, হ্যাঁ আমরা মাত্র দেখছি। সাধারণ লগের অংশক 0, হ্যাঁ এটাও দেখছি। 5 ভিত্তিক লগ 3, 5 ভিত্তিক লগ মানে হচ্ছে লগ 5 বেসড 125। ওকে, হ্যাঁ এটাও 3, ঠিক আছে। তাহলে 3টাই ঠিক আছে, তাহলে 1 2 3 কারেক্ট আনসার। সো ডি নাম্বার অপশন হচ্ছে কারেক্ট আনসার। পরের ম্যাথে কি বলতেছে, 0.000567 সাধারণ লগের পূর্ণক নিচের কোনটি? তো চলো আমরা সলভ করি। কি করব আমরা, দশমিককে দেখো আমরা এমনভাবে দশমিক সরাবো যেন হচ্ছে কি থাকে, দশমিকের আগে জাস্ট একটা অঙ্ক থাকে। তাহলে সেই নিয়ম অনুযায়ী এই জায়গাতে আমাকে দশমিক দিতে হবে। তাহলে 5.67 করতে গেলে আমাকে দেখো কয় ঘর ডানে সরাইতে হইতেছে, দশমিকটাকে সরাইতে হইতেছে 4 ঘর ডানে। তাহলে উত্তরটা কি আসবে, আসবে -4। একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে এই উত্তরটাকে আমরা একত্রে কিভাবে লিখব। এখানে যেরকম একত্র উত্তর দেখলে বোঝা যায় যে পূর্ণক 2 আর অংশক 0.969। তো এই জায়গাতে হচ্ছে আমরা একত্র উত্তর কিভাবে লিখি, এই জায়গাতে আমরা -5কে লিখি 5 উপরে একটা চিহ্ন দিয়ে দিই, এরপরে পয়েন্ট দিয়ে লিখব 0.716। এর মানে হইতেছে অংশকের মান 0.716 আর পূর্ণকের মান কত, -5। তো সামনে মাইনাস দিলে মনে হবে পুরোটার সাথে মাইনাস আছে, এই জন্য পুরোটার সাথে মাইনাস না, জাস্ট 5-এর সাথে মাইনাস, এটা বোঝানোর জন্য কি করি আমরা 5-এর উপরে একটা মাইনাস দিয়ে দিই, ঠিক আছে। ওকে, এটা একটা নিয়ম, এটা একটা কনভেনশন। সো সেই হিসাবে কত, উপরে মাইনাস নিচে 4, এটাই হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা সামনে যাই। এরপরে ম্যাথে কি বলতেছে দেখো, একটি হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ এত, ওকে ভালো, সংখ্যাটির আদর্শরূপ দেখো। তাহলে আমি যদি দশমিককে কয় ঘর সরাচ্ছি এখানে আনার জন্য, দেখো 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, তাহলে 10⁻⁹ 3.7 10⁻⁹, এটা ঠিক আছে। আদর্শ রূপ বলতে হচ্ছে আমাদের বোঝাচ্ছে বৈজ্ঞানিক রূপের কথা। সাধারণ লগের পূর্ণক 9, হ্যাঁ এটাই তো সাধারণ লগের পূর্ণক, তাই না। 10⁻n, এই n কি হয়, সাধারণ লগের পূর্ণক। তাহলে কত আসবে, -9, মানে কি মাইনাস উপরে নিচে 9, এভাবে লিখতে হয়। ওকে, সাধারণ লগের অংশক 5.682। আমি যদি হচ্ছে এটার উপর লগারিদম অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে সাধারণ লগের অংশক পেয়ে যাব। তাহলে লগ 3.7 কত আসে, আসতেছে 0.5682। সো 3 নাম্বারটাও ঠিক আছে। সো কারেক্ট আনসার কি হবে, 1 2 ও 3, যেটা ডি নাম্বার অপশন আছে। চলো পরের ম্যাথে যাই। সাধারণ লগের পূর্ণক কত দেখছো, সাধারণ লগের পূর্ণক দশমিকে কয় ঘর সরাইতে হইতেছে, 4 ঘর সরাইতে হইতেছে। তাহলে সাধারণ লগের পূর্ণক কত, -4, তার মানে 4-এর উপর বার। তাহলে কত হবে, 4-এর উপর বার, যেটা সি নাম্বার অপশনে আছে। অনেকে ভুল করে তাড়াহুড়া করে ডি নাম্বারটা দেখাবে, কিন্তু ডি নাম্বারটা কিন্তু ভুল, পূর্ণ কিন্তু আসলে 4 না, ঠিক আছে, খেয়াল রাখতে হবে। চলো পরেরটাই যাই। বৈজ্ঞানিক রূপ কত, বৈজ্ঞানিক রূপ কোনটি? আচ্ছা দেখো, দশমিককে বৈজ্ঞানিক রূপে নেওয়ার জন্য আমাকে 2 ঘর সাজাই পরে রাখতে হয়। বৈজ্ঞানিক রূপ মানেই তো হচ্ছে দশমিকের আগে জাস্ট একটা অঙ্ক থাকবে। তাহলে যেহেতু 2 ঘর সরাই দিতেছে, তাহলে পূর্ণক হচ্ছে -2, তাহলে 10-এর পাওয়ার কত হবে, -2। 10-এর পাওয়ার -2 কোথায় কোথায় আছে, এই অপশনে আছে আর এই অপশনে আছে। আচ্ছা, তো এদের মধ্যে বৈজ্ঞানিক রূপ কোনটা, বৈজ্ঞানিক রূপ নিচেরটা, 3.32 × 10⁻²। সো বি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট আনসার। চলো পরের ম্যাথে, সাধারণ লগের অংশক কত? আচ্ছা, সাধারণ লগের অংশক। সো সাধারণ লগের অংশক বের করার জন্য আমরা যদি এটাকে একটু বৈজ্ঞানিক ফর্মেটে নিয়ে যাই, তাহলে কত আসবে, আসবে 2.34 × 10⁻, দেখো দশমিককে কয় ঘর সাজাইতে হয়, দশমিককে 3 ঘর সরাইতে হয়, তাহলে -3। সো এই জিনিসটার যদি লগারিদম অ্যাপ্লাই করি তাহলে অংশক পেয়ে যাব। তাহলে লগ 2.34, বা তুমি চাইলে ভাইয়ার শেখানো যে নিয়মটা ছিল সেটাও অ্যাপ্লাই করতে পারো, এই যে রুলটা ছিল সেটাও অ্যাপ্লাই করতে পারো, এই রুলটাও অ্যাপ্লাই করতে পারো। তবে এটা অ্যাপ্লাই করা গেলেও এটার থেকে মনে হয় ভাইয়ার রুলটা, মানে এখন দুইটাই করতে পারো, বাট এখন যেটা করতেছি সেটা সহজ, এটা সহজ। বৈজ্ঞানিক রূপে নিয়ে যাও, জেন এই যে এ আছে, a × 10⁻n, এই এর উপর তুমি লগ অ্যাপ্লাই করো, সরাসরি চলে আসবে অংশ। তাহলে কত আসলো, লগ 2.34 আসলো হচ্ছে 0.369, 0.369 কোথায় আছে, 0.3692, সি নাম্বার অপশন আছে। সো সি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট আনসার। পরে কি বলতেছে, 6.34 সংখ্যাটির লগের পূর্ণক কত, দেখো তাহলে এটাকে যদি আমি একটু লিখি কত হবে, 6.34, দশমিক ঠিক মতো জায়গা মতোই আছে, দশমিকের কোনো চেঞ্জ আনতে হইতেছে না। তাহলে 6.34 × 10⁻0, তাহলে পূর্ণক কত এটার, পূর্ণক হচ্ছে 0। ওকে, চলো পরের ম্যাথে। আচ্ছা, আমাদের মনে হয় পূর্ণক অংশকের কোনো ম্যাথ নেই, এখন হচ্ছে আমাদের জাস্ট এরকম একটা জিনিস আসতেছে। ওকে, সো দেখো খেয়াল করো, একটা ছোট্ট জিনিস তোমাদেরকে আমি দেখাবো, সেটা হচ্ছে দেখো ভাই, আমরা দেখছিলাম log a based b = 1/log
বি বেসড, এটা নিশ্চয়ই মনে আছে, খেয়াল আছে নিশ্চয়ই। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা ফ্যাসিনেটিং জিনিস বের করতে পারি, জিনিসটা খুবই সুন্দর। দেখো, লগ এ বেসড সি ইন্টু log c based a into log log b based c into log c based a equals to কত? log b based a, তাই না? log b based a। আচ্ছা, এই যে সি আর সি হচ্ছে কাইন্ড অফ কাটাকাটি হয় না, মানে ধরতে পারে এরকমভাবে হচ্ছে। সো থাকে কি, উপরে থাকে এ, নিচে থাকে কি বি। আচ্ছা, এই যে আমাদের কাছে শুরুতেই লগ সি বেসড বি আছে, এটাকে যদি আমি উল্টে ফেলি 1/, ফর্মেটে লিখে, তাহলে কি হবে 1/, লগ বি বাই সি থেকে হয়ে যাবে কি সি বেসড বি ইন্টু লগ সি বেসড এ ইকুয়ালস টু লগ বি বেসড এ। তাহলে এই জায়গা থেকে আমি কি লিখতে পারি? লগ c based a divided by log c based b equals to log b based a, কাইন্ড অফ এরকম। দেখো, a by c divided by b by c equals to a by b, c কাটাকাটি হয়ে গেছে। আচ্ছা, সো এটা একটা সুন্দর ফরম্যাট, সুন্দর একটা ফর্মুলা, সুন্দর একটা ধর্ম। তাহলে এই ধর্মটা আমরা যদি আমাদের এখনকার ম্যাথে কাজে লাগাই, আমরা কি পাই? দেখো, লগ এক্স অফ ওয়াই এর মান বের করতে বলছে, তাই না? আচ্ছা, সো লগ এক্স বেসড ওয়াই সমান সমান আমি লিখতে পারি কি? আমি লিখতে পারি লগ এ বেসড ওয়াই ডিভাইডেড বাই লগ এ বেসড এক্স। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কাছে আসতেছে লগ এ বেসড ওয়াই ইন্টু 1/, লগ এ বেসড এক্স। 1/, লগ এ বেসড এক্সকে আমি কি লিখতে পারি? log x based a। এই যে ধর্ম অনুযায়ী সূচক এবং ভিত্তি এবং সূচকীয় রাশি পরস্পর স্থান বিনিময় করছে। আচ্ছা, তাহলে দেখো, log a based y এটার মান প্রশ্নে দেওয়া আছে 2, আর log x based a এটার মান প্রশ্নে দেওয়া আছে 3। তাহলে আসলে 2 × 3 সমান কত? 6। ঠিক আছে, ওকে। সো এটা আসলে আরো ইজি ওয়েতেও সলভ করা যায়, সেটা একটু খেয়াল করতে হয়। তা হইল log x based y ইকুয়ালস টু লেখা যায় log x based a ইন্টু log a based y। কিভাবে লিখলাম দেখো, y বাই এক্সকে আমরা চাইলে কি লিখতে পারি না y বাই a ডিভাইডেড বাই x বাই a। ঝামেলা আছে কোনো লিখলে? নাই, এখানেও তাই হয়েছে। ওকে, আচ্ছা, তো লগ এ বেসড এক্স এর মান 2, লগ এ বেসড ওয়াই এর মান 3, তাহলে আসতেছে কত? 6 হয়ে গেল। সো আলটিমেটলি উত্তরটা কত হবে? সি নাম্বার অপশনে থাকা 6। চলো তাহলে পরের ম্যাথে যাই। নেক্সট প্রবলেমে কি বলতেছে? যে কোনো ধনাত্মক সংখ্যার বৈজ্ঞানিক রূপ a × 10⁻n এর ক্ষেত্রে a এর সীমা নিচের কোনটি? আমরা পড়ছি a এর সীমা কি? a এর মান 1 সমান বা তার থেকে বড় এবং 10 থেকে ছোট হবে, তার মানে সি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট আনসার, রাইট? ওকে, কি বলছে? লগ 5 বেসড কিউব রুট অফ 5 ইন্টু রুট 5 এর মান কত? আচ্ছা, তাহলে হচ্ছে লগ 5 বেসড 5 টু দ্য পাওয়ার কিউব রুট মানে 1/3, আর রুট মানে জাস্ট হাফ। তাহলে গুণাকার আছে, তার মানে সূচকগুলো যোগ হবে। তাহলে ইকুয়ালস টু কত? 1/3 প্লাস হাফ ইন্টু লগ 5 বেসড 5। তাহলে এখান থেকে আসবে 5/6 ইন্টু 1। তাহলে উত্তর কত হবে? 5/6। 1/3 প্লাস হাফে কত? 5/6। লগ 5 বেসড 5 কত? 1। উত্তর হচ্ছে ডি নম্বর অপশনে থাকা 5/6। ওকে, সো সূচক লগারিদমের ক্ষেত্রে e টু দ্য পাওয়ার -1 ইকুয়ালস টু 1/e টু দ্য পাওয়ার 1। ইয়েস, অবভিয়াসলি a নট ইকুয়ালস টু 0 হইতে হবে। অ্যান্ড n কি হচ্ছে? ন্যাচারাল নাম্বার হইতে হবে? না, আসলে n ন্যাচারাল নাম্বার না হইলেও হয়, কোনো অসুবিধা হয় না। আচ্ছা, সো বাট এটা প্রবাবলি ঠিকই ধরতে হবে, বিকজ আমার 3 নাম্বারটা অবভিয়াসলি ভুল। এখানে গুণ থাকলে এ জায়গাতে কি হওয়া উচিত ছিল? এ জায়গাতে যোগ হওয়া উচিত ছিল, বাট যোগের বদলে কি আছে? বিয়োগ। তার মানে এটা ভুল। তো যেহেতু এটা ভুল, তার মানে বাকি দুইটা ঠিক। ঠিক আছে, ওকে। বাট n হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার না হইলেও হয়, আসলে n রিয়েল নাম্বার হইলে হয়, মানে যে কোনো সংখ্যা হইলেই হবে। সো 1 আর 2 হচ্ছে কারেক্ট, যেটা a নাম্বার অপশন আছে।
সো 1 আর 3-এর মধ্যে আসলে 3 অবভিয়াসলি রং, 3 অবশ্যই রং। 1 নাম্বারটাকে আমি ফুললি রং বলতে পারতেছি না, বিকজ n এর মান ন্যাচারাল নাম্বারও হবে, পাশাপাশি আরও অনেক কিছুই হতে পারে। সো 1 আধা আধি ভুল বলা যায়, ঠিক আছে? তার থেকে 3 বেশি ভুল, সো 3কে বাদ দিতে হবে। আচ্ছা, লগ a বেসড n ইকুয়ালস টু p, আমরা পড়ছিলাম যে n এর মান কি হইতে হবে, গ্রেটার দেন 0, তারপর হচ্ছে p এর মান গ্রেটার দেন 0, না এটা ভুল। p নিয়ে কোনো কথাবার্তা বলি না, ভিত্তি নিয়ে কথা বলছিলাম যে ভিত্তি গ্রেটার দেন 0 অ্যান্ড নট ইকুয়ালস টু 1 হইতে হবে। সো এই দুইটা কারেক্ট, 1 আর 3। দেখছো, আমরা কিন্তু শুরুতে এই জন্য প্রেপ টক করে ফেলছিলাম আগে, যেন এই জিনিসগুলো আমরা সুন্দরভাবে বুঝতে পারি। আচ্ছা, 2 log x মাইনাস log 2x প্লাস 35 ইকুয়ালস টু 0 হইলে x এর মান কত? আচ্ছা, সত্যি কথা যা, x এর মান কোনোটাই হওয়া উচিত না, x এর মান কোনোটাই হইতে পারা উচিত না, বিকজ সবগুলোতেই x এর মান হিসেবে নেগেটিভ আনসার আছে। সো x এর মান কোনোটাই হইতে পারা উচিত না, বাট স্টিল আমার যেটা ধারণা সেটা হচ্ছে হয়তো প্রশ্নটা করার সময় এত বেশি হয়তো গভীরে চিন্তা করেনি, উনি হয়তো যেটা উত্তরে পেতেন সেটা আনসার লিখে দিয়ে আসছেন, বাট আমাদেরকে একটু দেখতে হবে। তো সমস্যা নেই, আমরা চলো এটাকে সলভ করি। কী আছে আমাদের কাছে, লগ 2 চলে যাবে x এর গায়ে, মানে x এর মাথায়, তাহলে লগ x স্কোয়ার মাইনাস লগ 2x প্লাস 35 ইকুয়ালস টু 0, তাহলে লগ x স্কোয়ার বাই 2x প্লাস 35 ইকুয়ালস টু 0। তো আমরা তো জানি যে লগ 1-এর ভ্যালু 0 আসে, তার মানে ভিতরে থাকা জিনিসটার মান কত, 1। তাহলে x স্কোয়ার বাই 2x প্লাস 35 ইকুয়ালস টু 1, তাহলে আসলো x স্কোয়ার ইকুয়ালস টু 2x প্লাস 35। তাহলে সেখান থেকে আমি পাচ্ছি কি, x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 35 ইকুয়ালস টু 0। চলো সলভ করি, ক্যালকুলেটারে বসায় দিই। 3। ওকে, সো x এর মান আসতেছে 7, -5। সো -5 হওয়া উচিত না, আবার স্টিল এমসিকিউ দাগাইতে হবে, যেটা সবচেয়ে কারেক্ট আনসার সেটাই দাগাইতে হবে, ভুলের মধ্যেও যেটা কারেক্ট, সবচেয়ে বেশি কারেক্ট সেটা দাগাইতে হবে। তো সেই অনুযায়ী 7 - 5 এটাই হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে? বাট আসলে কিন্তু অপশনগুলো সবই ভুল, বিকজ x এর মান কখনোই নেগেটিভ হতে পারবে না। কেন? কারণ এই জিনিসটা নেগেটিভ হতে পারবে না, লগের ভিতরে আছে, আমরা দেখছিলাম এই টাইপের অঙ্ক। আচ্ছা, চলো পরে যাই, কী বলতেছে, log ax equals to 5, log ay equals to 3, log x by y কত? আচ্ছা, log y based y, x কত? log y based x সমান সমান log a based x divided by log a based y। কিছুক্ষণ আগে আমরা এটা ফর্মুলা দেখছিলাম। তো log a based x এর মান কত? 5। log a based y এর মান কত? 3। তাহলে আনসার কত? 5/3। আনসার কত আসবে? 5/3, যেটা বি নাম্বার অপশন আছে। সো বি ইজ দ্য কারেক্ট আনসার। কোন শর্তে log a of a equals to 1? আচ্ছা, a গ্রেটার দেন 0 হইতে হবে। তো যখন হচ্ছে আমরা ভিত্তি এর দিকে তাকাবো, a কি হইতে হবে? গ্রেটার দেন 0 এবং নট ইকুয়ালস টু 1। সো সি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? ওকে, সো দেখতে দেখতে আমাদের ক্লাসটা শেষ হয়ে গেল। হোপফুলি হচ্ছে আমরা আমাদের ক্লাসটা প্রপারলি এনজয় করতে পেরেছি এবং ম্যাথগুলো ঠিকঠাক মতো সলভ করতে পেরেছি, বুঝতে পেরেছি। সো সূচকের ক্ষেত্রে বলেছিলাম কি, সূচকীয় সমীকরণের দিকে একটু তোমরা মনোযোগ দিবা বেশি করে, আর লগারিদমের ক্ষেত্রে আমাদেরকে লগারিদমের সমীকরণের দিকে প্রসেস করতে হবে, মানে খেয়াল রাখতে হবে। পাশাপাশি হচ্ছে আমরা লগারিদমের একটা স্পেশাল টাইপের ম্যাথ দেখছিলাম, যেটা বারবার আসে অনেক পরীক্ষায়, অনেকবার বাবা এটা পরীক্ষায় আসছে, বিভিন্নভাবে ঘুরা টুরা যায়, বা আলটিমেটলি টাইপ একটাই। আর শেষমেশ আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে লগারিদমিক সমীকরণের যে আনসারগুলো আসবে সেগুলোর মধ্যে সবগুলোই কি কারেক্ট কিনা সেটা আমাকে একটু যাচাই করে দেখতে হবে, সবগুলোই উপযোগী কিনা, সবগুলোই গ্রহণযোগ্য কিনা। ওকে, আর এমনিতে আমরা এমসিকিউ সলভ করতে গেলে দেখলাম যে লগারিদমের ক্ষেত্রে পূর্ণক এবং অংশক থেকে অনেক বেশি এমসিকিউ আসে। হোপফুলি আমরা যে শর্টকাটটা দেখাইছিলাম তোমাদেরকে, বিন্দু সরানো শর্টকাট, দশমিক বিন্দু, এবং সেখান থেকে পূর্ণক বের করে ফেলা, সেটা হোপফুলি বুঝতে পারলাম। সো এই ছিল আমাদের সূচক এবং লগারিদমের উপর ওয়ান শট ক্লাস। হোপফুলি হচ্ছে প্রতিটা প্রবলেম আমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি, থিওরিগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছি। সো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।